এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর A to Z সমাধান, যেখান থেকে তুমি বিভিন্ন কলেজ পরীক্ষা বলো, ইয়ার পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো 100% একটা সিকিউ এবং অনেকগুলো এমসিকিউ কমন পড়বে। দেখো তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রূপান্তর। দেখো এখানে আমি কিন্তু টেকনিক দিয়ে পড়াবো প্রত্যেকটা, তোমার এত টেনশন করতে হবে না, এমনভাবে পড়াবো রূপান্তরগুলো তোমার মাথার ভিতর একদম ইজিলি ভাবে গেঁথে যাবে। দেখো তাহলে আমরা প্রথমে একটা টেকনিক পড়বো। এই একটা টেকনিকে আমরা 9 ধরনের ম্যাথ মনে রাখতে পারবো। টোটাল আমি 3টা টেকনিক দিছি, 3টা টেকনিক দিয়ে রূপান্তর তোমার 100 সমাধান হবে। দেখো এখানে বলছে ডেসিমেল পরে থাকলে পাওয়ার ও ইনভার্স হবে, পূর্ণ সংখ্যা হলে পাওয়ার হবে, দশমিক সংখ্যা হলে ইনভার্স হবে, রেডিক্স পয়েন্ট হলে দুটোই হবে, অর্থাৎ পাওয়ার ইনভার্স দুটোই হবে। এই দুইটা এই কথাটা বোঝানো হয়েছে। তাহলে এখানে ডেসিমাল পরে থাকলে মানে কি? ডেসিমাল পরে থাকলে মানে কি? যখন বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, যখন আমাদের উত্তরটা ডেসিমলে নির্ণয় করতে বলবে, কি নির্ণয় করতে বলবে? ডেসিমলে। যেমন বাইনারি থেকে তোমাকে যখন ডেসিমলে বলবে এর মানে ডেসিমাল পরে, অক্টাল থেকে তোমাকে যখন ডেসিমাল বলবে এর মানে ডেসিমাল পরে, হেক্সাডেসিমাল থেকে যখন ডেসিমালে বলবে এর মানে ডেসিমাল পরে। সেটা পূর্ণ সংখ্যাও হতে পারে, সেটা দশমিক সংখ্যাও হতে পারে, সে রেডিক্স পয়েন্টও হতে পারে। পূর্ণ সংখ্যা মানে যেমন তোমাকে যদি একটা মনে করো বাইনারি সংখ্যা দিলাম 101, এটা একটা পূর্ণ সংখ্যা, মানে এই টাইপসের যদি থাকে তাহলে কি হবে? পাওয়ার হবে। যদি এই টাইপসের থাকে, মনে করো দশমিক দিয়ে থাকে, এরকম দশমিক দিয়ে থাকে, এর মানে দশমিক দিয়ে থাকলে ইনভার্স হবে। এখন রেডিক্স পয়েন্ট মানে কি? রেডিক্স পয়েন্ট মানে হচ্ছে 10101.1100 এরকম একটা মান দিতে পারে, অর্থাৎ দশমিকের আগেও যখন মান থাকবে, দশমিকের পরেও যখন মান থাকবে, এগুলোকে সাধারণত আমরা রেডিক্স পয়েন্ট বলে থাকি। তাহলে কি বলছি? যদি পূর্ণ সংখ্যা থাকে, এই পূর্ণ সংখ্যা থেকে যখন আমাদের ডেসিমলে নির্ণয় করতে বলবে সেক্ষেত্রে পাওয়ার আকারে হবে। কি আকারে? পাওয়ার আকারে। যদি দশমিক আকারে থাকে, দশমিক, এখানে দশমিক থাকে, সেক্ষেত্রে আমরা ইনভার্স আকারে যুক্ত করব। কি আকারে? ইনভার্স আকারে। আর যদি রেডিক্স পয়েন্টে দেওয়া থাকে সেক্ষেত্রে হবে পাওয়ারও হবে, ইনভার্সও হবে। এখন পাওয়ার কোনটা হবে? দশমিকের আগে যেটা থাকবে এটা হচ্ছে আমরা পাওয়ার আকারে করব, দশমিকের পরে যেটা থাকবে এটা হচ্ছে আমরা ইনভার্স আকারে করব। তাহলে দেখো আমরা একটা ম্যাথ দিই। প্রথমে দেখো আমার প্রত্যেকটা নিয়মের ম্যাথগুলো আমি দেখাই দিব, তোমার টেনশন করতে হবে না। তাহলে দেখো এখানে আমাদের কি করছে, এখানে হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। কি সংখ্যা? বাইনারি সংখ্যা দেওয়া আছে এবং এখানে ডেসিমলে নির্ণয় করতে বলছে। এর মানে আমি কি বলছি? ডেসিমল পরে থাকলে, এর মানে যদি ডেসিমলে নির্ণয় করতে বলে তাহলে দেখতে হবে তোমার এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা নাকি দশমিক সংখ্যা নাকি রেডিক্স পয়েন্ট। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, এর মানে এটা পাওয়ার আকারে হবে। কিভাবে হবে দেখো, এখানে যেই মানগুলো থাকবে এই মানগুলোকে এই নিচে যে বেসটা থাকবে এটা দ্বারা কি করতে হবে? প্রথমে গুণ করতে হবে। যেমন দেখো কিভাবে, যেমন 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2, অর্থাৎ যতগুলা এখানে বাইনারি সংখ্যা আছে প্রত্যেকটাকে আমরা 2 দ্বারা গুণ করবো প্রথমে এবং যোগ করবো, একটা গুণ করে করে কি করবো? যোগ করবো। তারপর দেখো 0 × 2 দিলাম, এরপর দেখো এরপর হচ্ছে 1 × 2। এর মানে একটা জিনিস খেয়াল করো, এখানে যেই মানগুলো আছে 1 আছে, 0 আছে, 1 আছে, 0 আছে, 1 আছে, এখানে যেই মানগুলো আছে এই মানগুলোকে প্রথমে আমরা নিজস্ব বেস দ্বারা, নিজস্ব বেস বলতে এখানে যেটা দেওয়া থাকবে সেটা দ্বারা আমরা গুণ করব। কিভাবে? দেখো গুণ করলাম, যতগুলা এখানে মান আছে সবগুলো আমরা গুণ করলাম। গুণ করার পর একটা গুণ করার পর কি করলাম? যোগ করলাম। ভাইয়া আমি তো কিছুক্ষণ আগেই বলছি যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে পাওয়ার হবে। পাওয়ার মানে শেষ থেকে 0 দিয়ে শুরু করতে হবে বেসের উপর। এখানে যে 2 দিয়ে গুণ করছি তাহলে এটার উপর কি দিব? 0 দিব, এখানে 1 দিব, এখানে 2 দিব, এখানে 3 দিব, এখানে 4 দিব। একদম ইজি। এখানে যদি মান আরও থাকে 5 হবে, 6 হবে, 7 হবে। এটা যদি পূর্ণ সংখ্যা হয় শেষ থেকে আমাদের সব সময় 0 দিয়ে শুরু করতে হবে। কার উপর? যেটা দিয়ে গুণ করেছো তার উপর পাওয়ার আকারে। এর মানে দেখো 0 1 2 3 4, তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাই এখানে? তাহলে এটার উপর যেহেতু পাওয়ার 4 তাহলে 16 সাথে গুণ করলে কত হয়? 16 হয়। এরপর দেখো এখানে যেহেতু পাওয়ার 3 আছে এর মানে টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে 0ই হবে। এরপর দেখো তাহলে 2 এর বুদ্ধি থাকলে 4 এর সাথে 1 গুণ করলে তাহলে কত হবে? এরপর দেখো এটা তো 0ই হবে যেহেতু 0 এর সাথে গুণ হচ্ছে। এরপর দেখো কোন একটা মানের উপর যদি পাওয়ার 0 থাকে, 0 থাকে, তাহলে এটার মান হচ্ছে কত? 1। এর মানে 1 এর সাথে যদি আমরা 1 গুণ করি এখানে 1ই পাচ্ছি। দেখছো ভাইয়া কি ইজি, একদম সহজ না? তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি? তাহলে 21 পাচ্ছি। কত? 21। তাহলে আমরা লিখতে পারি সুতরাং
আমরা লিখতে পারি এত এর ডেসিমাল মান, অর্থাৎ 101001, এত এর ডেসিমাল মান আমরা পাচ্ছি কত, জাস্ট 21। আমরা এখানে 21টা বসাই দিব। নিচে যেহেতু আমাদের যেহেতু ডেসিমালে নির্ণয় করতে বলছে, এই জায়গায় আমরা বেসটা দিয়ে দিব 10। এটাই হচ্ছে আমাদের আনসার। কি ইজি দেখছো? তাহলে পূর্ণ সংখ্যা থাকলে আমাদের এভাবে বের করতে হবে। এরপর দেখো, যদি বাইনারি যদি দশমিকে থাকে, বাইনারি থেকে আমাদের ডেসিমাল নির্ণয় করতে বলছে, তাহলে ডেসিমাল মানে ডেসিমাল পরে ডেসিমালে নির্ণয় করতে বলছে। যদি দশমিকে থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো, সেম আগের মতো 2 দ্বারা প্রত্যেকটা মানকে গুণ করব। 1 × 2, তারপর হচ্ছে 0 × 2, তারপর হচ্ছে 1 × 2, দেখো এরপর হচ্ছে 0 × 2, এরপর হচ্ছে 1 × 2। স্যার এখন আমরা কি শেষ থেকে 0 দিয়ে শুরু করব? না, কারণ এখানে দশমিক আছে। যদি দশমিক আকারে থাকে প্রথম থেকে -1 দিয়ে শুরু করতে হবে। আমি বলছি না, যদি দশমিক থাকে তাহলে ইনভার্স হবে। ইনভার্স মানে প্রথম থেকে শুরু করতে হবে। পূর্ণ সংখ্যা হলে শেষ থেকে 0 দিয়ে শুরু করতে হবে। দশমিক করলে প্রথম থেকে -1 দিয়ে শুরু করতে হবে। -1, -2, -3, -4, -5। এরপর আমরা কি করব? বাকিটা ভাই আমার করতে হবে। ক্যালকুলেশন করে এখানে যত পাবা ততই হচ্ছে আনসার। ক্যালকুলেশন করে এখানে যা পাবা, এটা মানটা ক্যালকুলেশন করে, যেমন আমরা 0.5 পাচ্ছি, এভাবে ক্যালকুলেশন করে করে যা পাবা এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং আমরা লিখতে পারি না 0.10101, এখানে দশমিক আছে, এত এর ডেসিমাল মান, ডেসিমাল মান হচ্ছে কত, এভাবে দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করে যেটা পাবো এই মানটা এই জায়গায় বসাবো। যেভাবে পাই সেটা বসাই দিব, যোগ করার পর ক্যালকুলেশন করে যেটা পাবা সবগুলো যোগ করবা। এখানে যদি ক্যালকুলেশন করতে একটা সময় বেশি লাগবে, ঠিক আছে, এটা তোমরা নিজেরা করতে পারবে ক্যালকুলেশন, এটা আমার তো দেখাই দিতে হচ্ছে না, ঠিক আছে। এরপর এখানে নিচে কত দিবা, 10 দিয়ে দিবা, যা পাবা তা এখানে বসাই দিবা। বেস হচ্ছে কত, 10, যেহেতু আমাদের ডেসিমালে নির্ণয় করতে বলছে। কোথায়? ডেসিমালে নির্ণয় করতে বলছে। কি সহজ দেখছো। এরপর দেখো, যদি আমাদের এইভাবে রেডিক্স পয়েন্টে দেয় তাহলে আমরা কি করব, অর্থাৎ দশমিক যদি মাঝখানে দেওয়া থাকে তাহলে দশমিকের আগেও মান আছে, দশমিকের পরেও মান আছে, এইরকম যদি কোনো মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, দশমিকের আগে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পাওয়ার আকারে হবে, দশমিকের পরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ইনভার্স আকারে হবে। দেখো কিভাবে, দেখো 1 × 2, সেম ভাবে বেস দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে। দেখো 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2, দেখো কি ইজি, দেখো প্লাস 1 × 2। এতটুকু করার পর যেহেতু দশমিকের আগের মান, তাহলে এখানে হবে 0 পাওয়ার 0, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3। এর মানে দশমিক আছে না, দশমিক দেওয়ার দরকার নাই, ক্যালকুলেশন করলে এমন দশমিক চলে আসবে, জাস্ট দশমিকের আমরা এখানে একটা প্লাস দিয়ে দিব। প্লাস দেওয়ার পর এখন বাকিগুলো গুণ করবো। 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। এরপর দেখো, এরপর দুইটা 0 আছে, 1 আছে, এরপর 0 × 2 প্লাস 0 × 2 প্লাস, আমি নিচে দিচ্ছি প্লাস 1 × 2। দেখো তো ভাইয়া 1 × কি 2, তাহলে দশমিকের আগে যেটা ছিল এটা আমরা এখান থেকে 0 দিয়ে শুরু করেছি। এরপরে দশমিকের পরে যেটা আছে -1 হবে, -2 হবে, -3 হবে, -4 হবে, -5 হবে, -6 হবে। এইভাবেই আমাদের ম্যাথটা বের করতে হবে। তাহলে ভাইয়া পূর্ণ সংখ্যা থাকলে শুধু পাওয়ার, শেষ থেকে 0। যদি দশমিক থাকে প্রথম থেকে -1, -2, -3 বাড়তে থাকবে এইভাবে। আবার যদি রেডিক্স পয়েন্টে দেওয়া থাকে এইভাবে, মাঝখানে যদি দশমিক দেওয়া থাকে, দশমিকের আগের মানটা শেষ থেকে আমাদের এই দেখো 0, 1, 2, 3 ক্যালকুলেশন করে আমরা যা পাবো তা বসাই দিব। এরপরে মাঝখানে প্লাস আছে, প্লাসটা দিব। এরপর এটা ক্যালকুলেশন করে যা পাবো তা বসাই দিব। দেখছো ভাই কি ইজি। এরপর আমরা সবগুলো একসাথে কি করে দিব, যোগ করে দিব। সবগুলো যখন আমরা একসাথে যোগ করবো যা পাবো তাই হচ্ছে আনসার। তাহলে এটা ক্যালকুলেশন করে মান বসাবা, এটা ক্যালকুলেশন করে মান বসাবা, এখান থেকে যে মানটা পাবা, এখান থেকে যে মানটা পাবা যোগ করে দিবা। ক্যালকুলেটর তো আছে তোমাদের, এর মানে আমার তো আর বের করে দেখাতে হচ্ছে না। এরপর আমরা আনসার কিভাবে লিখবো, দেখো কিভাবে লিখবো। তাহলে লিখবো যে 101.101.1111001, এত এর মাঝখানে কিন্তু এখানে দশমিক আছে ভাইয়া, এত এর ডেসিমাল মান আমরা কত পাচ্ছি, পুরোটা এখানে বসাই দিবা, মানে পুরোটা যোগ করে যেটা পাবা সেটা এখানে বসাই দিবা। অর্থাৎ কোন একটা মান আসবে, এরপর দশমিক আসবে, এরপর মানটা বসাই দিবা। অর্থাৎ এখান থেকে মান ক্যালকুলেশন করে যেটা পাবা, এখান থেকে ক্যালকুলেশন যেটা সবগুলো যোগ করে যে মানটা পাবা এই মানটা এখানে বসাই দিবা। এরপর যেহেতু ডেসিমাল বলছে এখানে আমরা 10 দিয়ে দিব। দেখছো ভাই কি ইজি।
পূর্ণ সংখ্যা হইলেও পারবো, দশমিক সংখ্যা হইলেও পারবো, রেডিক্স পয়েন্ট হলেও পারবো। এতক্ষণ আমরা কি করেছি? বাইনারি থেকে করেছি, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, রেডিক্স পয়েন্ট। এখন আমরা অক্টাল থেকে করবো। দেখো দেখো কিভাবে করি। তাহলে এখানেও আমাদের ডেসিমাল বের করতে বলছে, এর মানে ডেসিমাল এখানেও পড়ে। এর মানে আমরা এতক্ষণ করছি বাইনারি থেকে, এখন করবো আমরা অক্টাল থেকে। দেখো আমরা এটা আগেটা করি, যেহেতু আগে পূর্ণ সংখ্যাটা করি আমরা। যেমন এখানে অক্টাল দেওয়া আছে, এটা পূর্ণ সংখ্যা না, এখন এখানে ডেসিমাল বলছে, তাহলে ডেসিমাল কি পরে, তাহলে এটাও পারবো আমরা। এরপরে যেটা দশমিক বললাম এটাও পারবো, রেডিক্স পয়েন্টও পারবো। কিভাবে করবো দেখো, তাহলে আগে আমরা পূর্ণ সংখ্যাটা করি আগে। দেখো তাহলে 7 × 8, এখন আমরা কি করবো? 8 দ্বারা গুণ করবো। কেন স্যার? এর আগে তো আমরা 2 দ্বারা গুণ করেছি, তখন তো ভাই এই জায়গায় 2 ছিল, কত ছিল? 2 ছিল। এখন তো ভাই 2 না, এখন হচ্ছে 8। এর মানে আমরা 7-এর সাথে 8 গুণ করবো, প্লাস 6-এর সাথে 8 গুণ করবো, এখানে যা দেওয়া থাকবে 8 গুণ করবো। এরপরে আমরা 5 আছে, 5-এর সাথে 8 গুণ করবো। স্যার এটা কি সংখ্যা? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এর মানে শেষ থেকে আমাদের পাওয়ার 0, 1, 2 বসাইতে হবে। ক্যালকুলেশন করে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের আনসার। এটা ক্যালকুলেশন করে যেটা পাবো, এটা ক্যালকুলেশন করে যেটা পাবো, এটা ক্যালকুলেশন করে যেটা পাবো, সবগুলো যখন তুমি যোগ করে দিবা, এর মানে আমাদের ডেসিমাল মান চলে আসছে। তাহলে অক্টাল থেকে ডেসিমাল মান আমাদের চলে আসছে, তবে পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সে আমরা লিখবো তাহলে কি? সুতরাং 765 এত এর কি সংখ্যা? ডেসিমাল মান। এত এর ডেসিমাল মান আমি সংক্ষেপে লিখতেছি। তাহলে আমরা এখানে যা পাবো ক্যালকুলেশন করে সেটা লিখে, যেহেতু ডেসিমালে বের করতে বলছে, আমরা এখানে কোথায় নিয়ে যাব? জাস্ট এখানে আমরা বেসটা 10 বসাই দিব, শেষ, এতটুকু। এরপর যদি আমাদের দশমিকে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? দেখো তাহলে 7 × 8, 6 × 8, এখানে দশমিক দেওয়ার দরকার নাই, কারণ ইনভার্স করলে এমনিও দশমিক চলে আসে 8। এরপর হচ্ছে 5 × 8, দেখো কি ইজি ভাইয়া। তাহলে এটা যেহেতু দশমিক সংখ্যা, তাহলে -1 হবে, -2 হবে, -3 হবে। তাহলে ক্যালকুলেশন করে আমরা যা পাবো এটাই হচ্ছে আনসার। তাহলে অক্টালে দেওয়া থাকলে সেটাও আমরা পারবো, যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে সেটাও পারবো, যদি দশমিক সংখ্যা দেওয়া থাকে সেটাও আমরা পারবো। তাহলে আমরা কি লিখবো? সুতরাং দিয়ে 765 এত এর ডেসিমেল মান আমরা কত পাবো? এখান থেকে যোগ করে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা বসাই দিব, নিচে হবে 10। দেখছো ভাই, অক্টাল থেকে বললো আমরা খুব ইজিলি ভাবে পারবো। এখন যদি আমাদের রেডিক্স ফর্ম দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকে, এখন আমরা কি করব? একদম ইজি। 5 × 8, 4 × 8, স্যার 8 দ্বারা কেন গুণ করতেছেন? কারণ নিচে বেস কত? 8। এরপর 3 × 8, 3 × কি? 8। তাহলে বললাম আমরা এটা কি সংখ্যা? এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, এর মানে দশমিক মাঝখানে আছে, দশমিকের আগেও মান আছে, দশমিকের পরেও মান আছে। তাহলে আমরা এটা কিভাবে করব? তাহলে এখানে 0 দিব, এখানে 1 দিব, এখানে 2 দিব। এরপরে দশমিক আছে না, কিছু দশমিক দেওয়ার দরকার নাই, জাস্ট প্লাস দিবা। যে মানটা দেওয়া আছে এটা সেম পাবে। 7 × কত? 8, 6 × কি হবে? 8। এরপর হচ্ছে 5 × 8, মাঝখানে আমরা যোগ দিচ্ছি তো, ঠিক আছে? 5 × 8। এখন এটা তো দশমিকের পরে, তাহলে এখানে হবে -1, এখানে হবে -2, এখানে হবে -3, 8-এর উপর আর কি, যেটা দিয়ে গুণ করেছি, মানে 8-এর উপর। এর মানে এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবো আমরা এই জায়গায় সেটা বসাই দিব, মাঝখানে প্লাস দিব, এটা ক্যালকুলেশন করে যা পাবো সেটা বসাই দিব, এই মান যোগ করে দিবা। যোগ করে দিলে আমাদের ডেসিমাল মান চলে আসছে। এর মানে এরকমও থাকতে পারে। তাহলে দেখো অক্টালে 3 রকম মান থাকতে পারে, না হয় পূর্ণ সংখ্যা, না হয় দশমিক সংখ্যা, না হয় রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা লিখবো কি? সুতরাং দিয়ে আমরা লিখবো 543.765। আমরা লিখতে পারি এত এর ডেসিমাল মান, এখানে যেটা পাবো সেটা লিখে নিচে 10 দিয়ে দিব। দেখছো ভাই, তাহলে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল আমাদের কাছে একদম ফানির মতো সহজ হয়ে গেছে। পূর্ণ সংখ্যা হলেও পারবো, দশমিক সংখ্যা হলেও পারবো, রেডিক্স পয়েন্ট হলেও পারবো, একদম ইজি। এখন আমরা কি করবো জানো? এখন আমরা করবো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এখনো কিন্তু ডেসিমাল, এর মানে ডেসিমাল পরে। এখন আমরা কি করবো? একদম ইজি, জাস্ট এখন আমরা 16 দ্বারা কি করবো? গুণ করবো। তাহলে 4-এর সাথে আমরা 16 গুণ করবো, যেহেতু বেস হচ্ছে 16। এরপর f, আমরা তো f বসাইতে পারবো না, আমরা জানি হেক্সাডেসিমালে f মানে হচ্ছে 15। দেখো ভাইয়া, কিছু মান তোমার মনে রাখতে হবে। হেক্সাডেসিমালে যদি a থাকে মানে 10, b থাকলে b মানে কত দিবা? 11 দিবা, c মানে কত দিবা? 12 দিবা, d মানে কত? 13, তারপর হচ্ছে e মানে কত? 14, f মানে কত? 15 এই মানটা বসাই দিবা। তাহলে এখানে আমরা 15-এর সাথে 16 গুণ করলাম, যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাই এখানে 0 হবে, এখানে 1 হবে। পূর্ণ সংখ্যা থাকলে শেষ থেকে 0। ক্যালকুলেশন করে আমরা যা পাই তা বসাই দিব। যেমন এটা গুণ করলে কত হয়? 66 হয়। এটা কত হয়? কারণ আমরা তো জানি কোন একটা মানের উপরে, পুরোটা 16-এর উপর কত 0 আছে, তাহলে আমরা কত পাচ্ছি ভাইয়া?
কোনো একটা মানের উপর পাওয়ার শূন্য থাকলে সেটা কত হয়ে যায় 1, তাহলে 1 এর সাথে 15 গুণ করলে আমরা কত পাচ্ছি 15, এর মানে আমরা কত পাচ্ছি 79। একদম ইজি, দেখছো কি সহজ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 4f এর কি মান, ডেসিমাল মান, আমরা জাস্ট এই মানটা এই জায়গায় বসাই দিব, নিচে 10 দিব, এটার ভিতর দিব 79টা। দেখছো পূর্ণ সংখ্যা থেকে হেক্সাডেসিমাল থেকে যদি আমাদের ডেসিমাল বলে পূর্ণ সংখ্যাতে এটাই হবে। এখানে হয়তো এটা না দিয়ে অন্য কোনো ভ্যালু দিতে পারে, তো যেটা দেখ না কেন ভাইয়া তুমি 16 দিয়ে গুণ করবা। এরপর দেখো আমরা যেটা করবো, যদি দশমিক দেওয়া থাকে এখন আমরা কি করব, তাহলে এখানে দশমিক দেওয়ার দরকার নেই, জাস্ট 9 × 16 দ্বারা গুণ করবা। সি মানে কিছুক্ষণ আগে বলছি 12 × 16, এর মানে এটা যেহেতু দশমিকে আছে তাহলে এখানে হবে -1, এখানে হবে -2, তাহলে যোগ করে পানির মতো সহজ ক্যালকুলেশন করে যেটা পাবো যোগ করে দিব, এখানে এটা ক্যালকুলেশন করে যেটা পাবো, এটা ক্যালকুলেশন করে যেটা পাবো, দুইটা একসাথে কি করবো আমরা যোগ করব, যোগ করে যেটা পাবো সেটাই হবে আনসার। তা আমরা লিখতে পারি সুতরাং 9c এর ডেসিমাল মান কত পাচ্ছি, এটা যোগ করে যেটা পাবো সেটা এখানে বসাই দিব এখানে ভিতরে, এরপর নিচে 10 দিবা। দেখছো ভাই কি সহজ। এরপরে আমাদের হেক্সাডেসিমাল থেকে আরেকটা নিয়ম আসতে পারে, সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্টটা বাইনারি ক্ষেত্রে বলতে পারে, প্রশ্ন বাইনারিতেও থাকতে পারে, অক্টালও কিন্তু রেডিক্স পয়েন্ট থাকতে পারে, হেক্সাডেসিমালের রেডিক্স পয়েন্ট থাকতে পারে, পূর্ণ সংখ্যাও থাকতে পারে, দশমিক সংখ্যাও থাকতে পারে। আশা করি এগুলো তোমার কাছে একদম কি বলবো, একদম মানে ফানির মতো সহজ হয়ে গেছে। এরপর এটা কিভাবে করবো দেখো, তাহলে এই মানে আমরা জানি 14 × 16, এরপরে সি মানে কত আমরা জানি 12 × 16, এরপরে 9 আছে তাহলে 9 × 16 দিলাম। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, দশমিকের আগে থাকলে এটা পূর্ণ সংখ্যা, দশমিকের পরে থাকলে দশমিক সংখ্যা, একসাথে কি বলা হয়, একসাথে বলা হয় রেডিক্স পয়েন্ট। এর মানে দশমিকের আগের যে অংশটা আছে তাহলে এখানে 0 হবে, 1 হবে, 2 হবে, এরপরে দশমিক আছে কোনো সমস্যা নাই, মাঝখানে প্লাস বসাই দাও। এরপরে ডি আছে, ডি মানে আমরা জানি 13 × 16, এফ মানে আমরা জানি 15 × 16, যেহেতু দশমিকের পরে তাহলে -1 হবে, -2 হবে। এখন আমরা কি করবো ভাইয়া, ক্যালকুলেশন করে, এটা কি আমার বলতে হবে ভাই, তোমরা তো আর ক্লাস 1-এ পড়ো না, ক্লাস 2-তে পড়ো না, এর মানে এটা তুমি ইজিলি পারবা, ক্যালকুলেট তো ইউজ করতে জানো তাই না। এরপরে আমরা যেটা পাবো এটাই হচ্ছে যোগ করে দিব, জাস্ট এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং এখন আমরা লিখতে পারি EC9.DF এর ডেসিমাল মান কি হবে, ডেসিমাল মান হচ্ছে আমরা কত পাচ্ছি, এর মানে এখানে যোগ করে যেটা পাবো সেটা এখানে বসাই দিবা, জাস্ট নিচে ডেসিমাল বেস 10 দিবা, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো ভাইয়া এখন আমরা যে নিয়মটা পড়েছি সেটা কোন নিয়ম, ডেসিমাল যখন পরে থাকে তাহলে বাইনারি থেকে ডেসিমাল পরে, অক্টাল থেকে ডেসিমাল পরে, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল পরে, অর্থাৎ আমাদের সিকিউর মধ্যে যখন ডেসিমালে নির্ণয় করতে বলবে তাহলে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। এরপরে দেখো তাহলে এই নিয়মের যা আসবে তুমি সব পারবা, কারণ আমি সবগুলো করাই দিছি। হয়তো এখানে ভ্যালু চেঞ্জ করতে পারে, 101 দিলাম এখানে হয়তো 11110 দিতে পারে, 76 দিলাম হয়তো 564 দিতে পারে, এতটুকু। এখন আসো আমরা আরেকটা নিয়ম করব। দেখো এখন যে নিয়মটা করবো এটা দেখো, ডেসিমাল যদি আগে থাকে ভাগ হতে পারে, গুণ হতে পারে, পূর্ণ সংখ্যা হলে ভাগ হবে, দশমিক সংখ্যা হলে গুণ হবে, এটা হচ্ছে আমার টেকনিক। এটা যদি মনে রাখতে পারো, প্রথম নিয়মটা দিয়ে তুমি ওই টাইপসের সবগুলো মনে রাখতে পারবা। এই নিয়ম দিয়ে তুমি অর্থাৎ ডেসিমাল যখন প্রশ্ন ডেসিমালে থাকবে, এখন আমরা যে নিয়মটা করবো যখন প্রশ্ন ডেসিমালে থাকবে, ডেসিমালে নির্ণয় করতে হবে না, ডেসিমাল থেকে নির্ণয় করতে বলবে, এর মানে এই ডেসিমালটা এখানে থাকবে। এতক্ষণ আমরা যেটা করছি ডেসিমাল আমাদের নির্ণয় করতে বলছে বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমাল থেকে। এখন আমরা যেটা করবো প্রশ্ন থাকবে ডেসিমালে, বাইনারিতে নির্ণয় করতে বলবে, অক্টালে নির্ণয় করতে বলবে, হেক্সাডেসিমালে নির্ণয় করতে বলবে। এখন আমরা এই নিয়মটা করবো। এটা ক্ষেত্রে পূর্ণ সংখ্যা থাকতে পারে, দশমিক সংখ্যা থাকতে পারে, রেডিক্স পয়েন্ট থাকতে পারে, কোনো সমস্যা নাই। দেখো কিভাবে আমরা সমাধান করি, দেখো একদম ফানির মতো সহজ করে দিচ্ছি। দেখো তাহলে এখানে একটা আমাদের মান দেওয়া আছে 85, 85 দেওয়া আছে এবং ডেসিমালে দেওয়া আছে। এর মানে কি, ডেসিমাল কি পরে নাকি ডেসিমাল আগে? ডেসিমাল আগে মানে প্রশ্ন আগে, ডেসিমালটা প্রশ্নে আছে, উত্তরে ডেসিমাল খুঁজে নাই, ডেসিমাল নির্ণয় করতে বলে নাই, ডেসিমাল থেকে নির্ণয় করতে বলছে। তাহলে ডেসিমাল থেকে যখন বাইনারিতে নির্ণয় করতে বলবে তখন আমরা তো ভাইয়া পাওয়ার আকারে ইনভার্স আকারে করতে পারবো না, তখন কিভাবে করতে হবে দেখো 85 এটাকে আমরা এইভাবে দিয়ে ভাগ করবো। এখন এটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, বাইনারিতে, তাহলে আমরা বলতে পারি এত এর বাইনারি সংখ্যা নির্ণয় করে পাই, এইভাবে এই কথাটা তোমরা লিখতে পারবা। এখন আমরা দুই দ্বারা দেখো, এখন আসো একসাথে করবো আমরা। 85-র মধ্যে 2 কয়বার যায়, বেশি হতে পারবে না, সমান হতে পারবে অথবা কম হতে পারবে। তাহলে 50 তুমি ক্যালকুলেটর হিসাব করে দেখো, 85-র মধ্যে 2 হচ্ছে 42 বার যাবে, 43 বার হলে কিন্তু 86 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। আমাদের নিয়ম হচ্ছে কম হতে পারবে অথবা সমান হতে পারবে। তাহলে 42 দ্বিগুণে কত,
এই দেখো 42 বার যাচ্ছে, অর্থাৎ 85-র ভিতরে 2 হচ্ছে 42 বার যাচ্ছে। তাহলে 42 দুগুণ আমরা কত পাই? 84। আর যদি 43 বার দিই তাহলে 86 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা সমান দিব অথবা কম দিব। তাহলে 42 দুগুণে কত? 84। তাহলে এখানে বাকি থাকে কত? একটা বেশি, একটা অবশিষ্ট থাকে না, এখানে একটা আমরা লিখে দিব। যেহেতু 42 দুগুণে কত? 84, তাহলে এটা সহ 85 হয়। তাহলে অবশিষ্টটা আমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখবো, আবার আমরা 2 দিয়ে ভাগ করবো। স্যার এটা কতক্ষণ ভাগ করবো আমরা? যতক্ষণ পর্যন্ত শূন্য আসবে না, যতক্ষণ পর্যন্ত শূন্য আসবে না ততক্ষণ আমরা 2 দ্বারা ভাগ করতেই থাকবো। এরপর দেখো 42-এর মধ্যে 2 কয়বার যায়? ভাইয়া 42-এর মধ্যে 2 20 বার, 21 বার, 22 বার, না 21 বার যাবে। তাহলে 21 দুগুণে কত? কি হবে? 21 দুগুণে হচ্ছে ভাইয়া 42 হবে, 22 বার হবে না। কেন 22 বার হবে না? 22 দুগুণে তো 44 হয়ে যায়। এই মানে এখানে 21 বার হবে, 21। তাহলে 21 দুগুণে কত? 42। তাহলে এটা তো 42, এর মানে অবশিষ্ট কি থাকে? শূন্য থাকে। এর মানে আমরা এখানে শূন্য দিব। এরপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব। দেখো এখন আসো 21-এর মধ্যে 2 কয়বার যায়? 10 দুগুণে 20, 11 দুগুণে 22। তাহলে 11 বার যাবে না, 11 বার হয়তো 21 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 10। 10-এর সাথে 2 গুণ করলে কত হয়? 20। এর মানে এখানে তো 21 আছে, এর মানে বাকশেষ কত থাকে? অবশিষ্ট কত থাকে? 1। আবার আমরা 2 দ্বারা ভাগ করব। স্যার এই ভাগটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না এই জায়গায় শূন্য আসবে না, সর্বশেষ মান কি আসবে না, এদিকে শূন্য আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। এখন আসো 10-এর ভিতরে 2 কয়বার যায়? 5 বার। 5 দুগুণে 10, এর মানে শূন্য বাকি থাকে। আবার আমরা 2 দ্বারা ভাগ করব। এখন 5-এর ভিতর 2 কয়বার যায়? 2 বার। 2 দুগুণে 4, 3 বার হলে তো বেশি যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। তাহলে 2 দুগুণে কত? 4। এখানে 5 আছে না, তাহলে 1 বাকি থাকে। 1 অবশ্যই আমরা এদিকে তীর চিহ্ন দিয়ে লিখে ফেলবো। এরপর দেখো আবার আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2-এর মধ্যে 2 কয়বার যায়? 1 বার। তাহলে 2 একে 2, এখানে কি বাকি থাকে? এখানে হচ্ছে শূন্য বাকি থাকে। এখন আমাদের বাকি আছে কি? 1। আমি তো বলছি যতক্ষণ শূন্য আসে নাই। আবার আমরা 2 দ্বারা ভাগ করবো। ভাই এখন বলো তো 1-এর ভিতর কি 2 যাবে? কখনোই না। ছোট সংখ্যার মধ্যে বড় সংখ্যা কখনো যাইতে পারে না। এর মানে এখানে 0 বার হবে। তো এই দেখো 2-এর 0 0 না, এই 1-টা দিকে চলে আসবে। আমি আবার তোমাদের দেখাই, এই 1 তো 1-এর ভিতর 2 কখনো যেতে পারে না, কারণ ছোট সংখ্যার মধ্যে বড় সংখ্যা কখনো ভাগ যাবে না। সেক্ষেত্রে কয়বার হবে? 0 বার। তাহলে এই 1টা এই জায়গায় চলে আসবে। এটাই হচ্ছে আমাদের ভাগ। এখন আমরা কি করব? যখন আমরা ভাগ করব লিখতে হবে শেষ থেকে। তাহলে এই শেষ মানটাকে বলা হয় এমএসবি। কি বলা হয়? এমএসবি। আর এটাকে বলা হয় এলএসবি। এমএসবি এর একটা পূর্ণরূপ আছে, আমি লিখে দিচ্ছি। এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বিট। আর যদি বলি এলএসবি, তাহলে এলএসবি এর পূর্ণরূপ কি? এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট, LEAST, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এখানে সর্বশেষ এমএসবি কেন দেওয়া হয়েছে? কারণ ক্যালকুলেশন করার পর সর্বশেষ যে মানটা পাইলাম এটাকে বলা হয় এমএসবি, আর সর্বপ্রথমে যেটা পাইলাম এটাকে বলা হয় এমএসবি। এর মানে আমরা উত্তর লেখার সময় শেষ থেকে লিখবো। যদি ভাগ করি আমরা শেষ থেকে লিখবো। তাহলে আমরা এখানে কি পাই? দেখো কি পাই? তাহলে আমরা কি লিখতে পারি না? আমরা কি লিখতে পারি না এভাবে? দেখো কিভাবে লিখবো, আনসারটা কিভাবে লিখবো। আনসার লিখবো আমরা 85 এর বাইনারি মান। কি মান? বাইনারি মান। তাহলে বাইনারি মান কত? আমরা লিখবো যে এই দেখো, তাহলে শেষ থেকে লিখবো। ভাগ করলে আমরা শেষ থেকে লিখবো 10101011 10101011। তাহলে আমাদের কোথায় নির্ণয় করতে বলছে? বাইনারি। এখানে 2 দিয়ে দিব, আনসার হয়ে গেছে। একদম ইজি না? তাইলে ভাইয়া প্রশ্ন যখন ডেসিমালে থাকবে, যদি বাইনারি নির্ণয় করতে বলে আমরা 2 দ্বারা ভাগ করব। আবার অনেক সময় এখানে অক্টালও নির্ণয় করতে বলতে পারে, তখন আমরা 8 দ্বারা ভাগ করব। অনেক সময় হেক্সাডেসিমালও নির্ণয় করতে বলতে পারে, সেক্ষেত্রে আমরা 16 দ্বারা ভাগ করব। কখন? প্রশ্ন যখন ডেসিমালে থাকবে। তাহলে স্যার এখানে যদি 85 না দিয়ে অন্য কোনো মান দেয় ডেসিমালে, তাহলে পারবো না। একদম ইজি, জাস্ট বাইনারি বলবে 2 দিয়ে ভাগ করে দিবা। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর দেখো এখন আমাদের ডেসিমলে তবে কোথায় নির্ণয় করতে বলছে? সেম বাইনারিতেও। এর আগেরটাও কিন্তু বাইনারিতে, তবে এর আগেরটা ছিল পূর্ণ সংখ্যা। এখন আমাদের যেহেতু কি আছে, এখানে কিন্তু দশমিকে আছে। কিসে আছে? দশমিকে আছে। তাহলে দশমিক করলে আমরা গুণ করবো। কিভাবে করবো? দেখো টেকনিকটা দেখো। 0.85 × 2 আমরা এভাবে করবো। দেখো কিভাবে করি। তাহলে আমরা যদি এভাবে করি তাহলে আমরা কত পাই? এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কত পাই? তুমি ক্যালকুলেশন করে দেখো। 85.85 × 2 তাহলে 1.7 পাই আমরা এখানে। 1.7।
তাহলে এভাবে 1.7 যখন পাবা, এই আমার তোমরা এক এক সময় এক এক নিয়ম করো, তবে আমার এই নিয়মটা করলে তুমি জীবনেও আর ভুল করবা না, জীবনেও না। জাস্ট এখানে যে মানটা দেওয়া থাকবে, যেহেতু আমাদের বাইনারি নির্ণয় করতে বলছে, বাইনারি নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এই মানের সাথে 2 গুণ করবা, গুণ করলে কত হয় 1.7, তাহলে আমরা এখানে 1 নিব, একদম ইজিলি আমরা কি নিব 1 নিব, তাহলে কত হয় আর কোনো 16, ঠিক আছে 1.7, এদিকে কি করবো আমরা 7টা নিয়ে আসবো, মানে এই দশমিকের মান, দশমিকের আগে যে মানটা আছে সেটা হচ্ছে এদিকে চলে আসবে তীর চিহ্ন দিয়ে, দশমিক সহ দশমিকের পরের মানটা নিচে চলে আসবে, আবার আমরা 2 দ্বারা গুণ করবো, তাহলে কত আসে 7 × 14 1.4, কত পাচ্ছি 1.4, তাহলে এখান থেকে নিব কত 1, একদম ইজি। তাহলে আমরা এরপর এদিকে নিয়ে আসবো কি দশমিক সহ 4 এদিকে চলে আসবে, আবার 2 দ্বারা গুণ করো, 4 × 2 = 8 অর্থাৎ 0.8, তাহলে আমরা এখানে নিব কত 0, পয়েন্ট সহ 8 এদিকে চলে আসবে, আবার 2 দ্বারা গুণ করবো, এর মানে আমরা কত পাচ্ছি 8 × 2 = 16 1.6, তাহলে আমরা নিব কত 1, এরপর পয়েন্ট সহ 6 এদিকে চলে আসবে, আবার 2 দ্বারা গুণ করো, 6 × 2 = 12 1.2, তাই এখানে 1 নিব। স্যার এখানে তো এরকম আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। দশমিকের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 5 লাইন দেখাবো, তোমরা চাইলে আরো বেশি দেখাইতে পারো, আরো কমও দেখাইতে পারো, আমি 5 লাইন দেখাই সবসময়। এর মানে এখানে তো আবার দশমিক 2 এদিকে চলে আসবে, আবার 2 আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে, এর মানে আমরা এতটুকুই লিখবো। তাহলে আমি আবার বলি, জাস্ট এখানে দশমিক যে মানটা দেওয়া আছে তার সাথে 2 গুণ করলাম, এটার সাথে 2 গুণ করলে 1 পয়েন্ট কত আসে 7, আমরা 1টাকে এদিকে নিব, দশমিক সহ 7 দিকে চলে আসবে, আবার দশমিক 7 এর সাথে তাহলে আমরা 2 গুণ করবো, তাহলে 7 × 2 = 14 1.4, 1টা নিব, আবার দশমিক সহ 4 দিকে চলে আসবে, আবার 2 দিয়ে গুণ করবো 0.8, এর মানে 0টা এদিকে চলে আসবে, এভাবে আমরা করতে থাকবো, দশমিকের আগের মানটা এদিকে চলে আসবে, দশমিক সহ দশমিকের পরের মানটা এদিকে চলে আসবে, এভাবে আমরা 5 লাইন করে দেখাবো। স্যার আমরা এটা কি ভাগ করেছি নাকি গুণ করেছি? এটা আমরা করেছি কি গুণ, গুণ করলে হবে প্রথম থেকে, এর মানে MSB হবে এটা উল্টা, এটা হবে LSB। ভাই কি ইজি দেখছো, আগে ছিল যখন ভাগ করছি এখানে ছিল MSB, এখানে ছিল LSB, তখন তীর চিহ্ন দিক থেকে ছিল, শেষ থেকে লিখছিলাম উত্তর, দশমিক করলে আমরা উত্তর লিখবো প্রথম থেকে, এটাই হচ্ছে আমাদের মান। তাহলে আমরা কিভাবে লিখবো আনসার তোমরা নিচে লিখতে পারবা, আমি লিখতেছি। সুতরাং 85 এর দশমিক এর বাইনারি মান, কি মান বাইনারি মান, বাইনারি মান, বাইনারি মান হচ্ছে কত, এভাবে আমরা সমান দিয়ে দশমিক দিব, কত দিব দশমিক, যেহেতু আমাদের এই মানটা লিখতে হবে, যেহেতু এখানেও দশমিক আছে, তাহলে এখানে দশমিক লিখে প্রথম থেকে লিখবা 11011, এটাই হচ্ছে আমাদের আনসার। স্যার এখানে তো আরো আসতে থাকবে, দরকার নেই ভাই, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যতক্ষণ 0 আসে নাই ততক্ষণ কিন্তু তুমি ভাগ করতে থাকবা, কিন্তু দশমিকের ক্ষেত্রে তুমি কি করবা 5 লাইন দেখাবা, আর দেখানোর দরকার নাই, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন যদি এটা এইভাবে থাকে একদম ইজি না ভাই, এটা আমার করতে বেশি সময় লাগবে, তোমরা অলরেডি বুঝে গেছো। যদি এইভাবে থাকে, এখন তো বাইনারিতে নির্ণয় করতে বলছে, এখন এটা রেডিক্স পয়েন্টে আছে, তাহলে আমরা কি করব ভাইয়া, দেখো কি করব আমরা কি করব দেখো, তাহলে প্রথমে 85 এটাকে আমরা 85 এটাকে কোথায় নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব, বাইনারিতে কোথায় নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব। তো কিছুক্ষণ আগে তো দেখালাম আমি, ডেসিমাল থেকে যখন বাইনারিতে করবো তাহলে এটা 2 দিয়ে ভাগ করবো, এটা করার দরকার নাই। এর মানে 85 টাকে আমরা কত দ্বারা ভাগ করবো, এরকম 2 দ্বারা ভাগ করে করে যেটা পাবো, এর মানে 85 আমরা একটা মান পাইছিলাম, 85 এর মান পাইছিলাম যে কত, 85 এর বাইনারি মান পাইছিলাম যে, বাইনারি মান কত পাইছিলাম, এই দেখো আমি তোমাকে দেখাই, দেখো কত পাইছিলাম, তাহলে 85 এর বাইনারি মান আমরা কত পাইছিলাম, এই দেখো 10101, এর মানে আমরা এটা যেহেতু রেডিক্স পয়েন্টে আছে, এর মানে এটার মান আমরা বাইনারি মান কত পাচ্ছি, বাইনারি মান আমরা পাচ্ছি যে, বাইনারি মান আমরা পাচ্ছি কত 1010101, এটাই তো পাচ্ছি তাই না। এখন আমরা আবার কি করব, আবার দিয়ে আমরা কি করব, এই নিয়মটা করব, যেহেতু দশমিকের পরে মান, এই নিয়মটা পুরোটা আবার করব। দেখো তাহলে এখানে 85 এর সাথে আমরা 2 গুণ করবো, এইভাবে করতে থাকবো যেভাবে কিছুক্ষণ আগে যেটা করছি। তাহলে সুতরাং দিয়ে লিখবো কি 0.85 এর বাইনারি মান সংক্ষেপে লিখতেছি, কোনটা ওই যেটা পাইছিলাম 0.11011। এখন কি উত্তর শেষ না, আমাদের কি এটার মান বের করতে বলেছে নাকি এটার মান বের করতে বলেছে, এটার মান বের করতে বলেছে নাকি পুরোটার মান বের করতে বলেছে, তাহলে আমরা কি লিখবো, সুতরাং দিয়ে লিখবো, সুতরাং 85 এর বাইনারি মান, বাইনারি মান কত, এই আমরা লিখবো যে এইভাবে করে, প্রথমে এখান থেকে যেটা পাই সেটা লিখবা 1010101 পয়েন্ট, এই মানটা লিখবা 11011, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে যদি পূর্ণ সংখ্যা থাকে, প্রশ্ন যদি ডেসিমালে থাকে, 2 দ্বারা ভাগ করব, যদি দশমিক থাকে
2 দ্বারা গুণ করব। গুণের ক্ষেত্রে আমরা 5 লাইন দেখাবো। যদি এইভাবে রেডিক্স পয়েন্ট দেওয়া থাকে মানে মাঝখানে দশমিক থাকে, দশমিকের আগে যে মানটা আছে সেটা ভাগ করব কত দিয়ে, যেহেতু বাইনারি বলছে 2 দিয়ে ভাগ করব। আবার দশমিকের পরে যে মানটা আছে সেটা গুণ করব, কিছুক্ষণ আগে তো বললাম এভাবে গুণ করব। গুণ করার পর যে মানটা পাবো এরপরে একসাথে আনসার কীভাবে লিখবো, এত এর বাইনারি মান, তাহলে এখান থেকে যেটা পাইলাম গুণ করে ভাগ করে আবার গুণ করে যেটা পাইলাম একসাথে আমরা মাঝখানে দশমিক দিয়ে অ্যাড করে দিব। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে প্রশ্নে যদি আমাকে ডেসিমাল থেকে অক্টালে বলে, ডেসিমাল থেকে যদি অক্টালে বলে তাহলে আমরা কিভাবে লিখবো দেখো। জাস্ট অক্টালে যেহেতু বলছে মানে মানে ডেসিমাল আগে, ডেসিমাল থেকে বলছে 8 দ্বারা ভাগ করবো। এখন দেখো 85-র মধ্যে 8 কয়বার যায়, 85-র মধ্যে 8 যাবে কয়বার, 8 10-এ 80, 11 বার হবে না, 11 বার হলে তো ভাইয়া 80-র চেয়ে 85-র চেয়ে বেশি যাচ্ছে। এর মানে 8 10-এ কত 80, তাহলে কিন্তু বাকি থাকে কত 85 না, তাহলে বাকি কত বাকি থাকে 5 বাকি থাকে। তাহলে 8 10-এ 80, এখানে 585, এর মানে 8 10-এ 80, এখানে 5 অবশিষ্ট থাকে না, বাকি থাকে না, এটা দিকে লিখবো। আবার আমরা 8 দ্বারা ভাগ করবো। স্যার ভাগ কেন করতেছি, যেহেতু পূর্ণ সংখ্যা, যেহেতু কি সংখ্যা পূর্ণ সংখ্যা। এরপর আমরা এখন কি করব, এই দেখো এই 10-এর মধ্যে 8কে আবার ভাগ করব। তাহলে 10-এর মধ্যে তো 8 একবার যাবে, যে 2 বার হলে তো 16 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাই 8 একে 8 কত বাকি থাকে 2 বাকি থাকে। এরপরে আমরা আবার 8 দ্বারা ভাগ করব। এখন কি ভাইয়া 1-এর মধ্যে কি 8 যাবে, যাবে না। ছোট সংখ্যার মধ্যে কখনো বড় সংখ্যা ভাগ যায় না। এর মানে এখানে 0 বার হবে, এখানে যে মানটা থাকবে এটা দিকে চলে আসবে। এখন ভাগ করছি না, ভাগ করলে আমরা লিখবো যে শেষ থেকে। এখন এই জায়গায় আমরা কি লিখতাম এমএসবি, তবে এখন এমএসবি লিখবো না, লিখতে হবে কি এমএসডি। বি লিখবা যে শুধু বাইনারিতে নির্ণয় করতে বললে, কারণ বি মানে কি বিট, বিট মানে বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম একক। অনলি বাইনারিতে নির্ণয় করতে বললে তুমি বিট লিখবা, আর যদি অক্টাল অথবা হেক্সাডেসিমাল নির্ণয় করতে বলবে তখন লিখবা ডিজিট, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ডি মানে ডিজিট, আর এখানে হবে এলএসডি। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 85 এর অক্টাল মান, যেহেতু অক্টালে নির্ণয় করতে বলছে, অক্টাল মান কত ভাইয়া কত, জাস্ট শেষ থেকে লিখে দিব 1 2, শেষ থেকে লিখবো 1 2 5, নিচে হবে 8। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন প্রশ্ন হচ্ছে যদি দশমিকে দেওয়া থাকে, যদি কখনো দশমিকে দেওয়া থাকে, দশমিকে অর্থাৎ এটা দশমিক সহ ডেসিমাল থেকে নির্ণয় করতে বলছে, তাহলে এখানে যেহেতু আমাদের অক্টাল নির্ণয় করতে বলছে, দশমিকে আছে, তাহলে আমরা জাস্ট গুণ করে দিব। এটার সাথে আমরা এটা গুণ করলে কত পাই, এখানের সাথে আমরা গুণ করলে 6.8 পাই। কত তুমি গুণ করে দেখো, ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেটরে, এটার সাথে এটা গুণ করলে আমরা কত পাই 6.8। তাহলে এখানে নিব কত 6, দশমিকের আগের মানটা দিকে চলে আসবে, দশমিক সহ দশমিকের পরের মানটা দিকে চলে আসবে। ভাইয়া একটা জিনিস খেয়াল করবা, এখানে আমরা গুণ করতেছি কেন, কারণ দশমিক আছে, দশমিক আছে। 8 দিয়ে এখানে গুণ করতেছি কারণ আমাদের এখানে অক্টালে নির্ণয় করতে বলছে। এর আগে 2 দিয়ে এখানে গুণ করলাম, 2 দিয়ে এখানে ভাগ করলাম। ভাগ কখন করছি পূর্ণ সংখ্যা, গুণ কখন করছি দশমিক সংখ্যা। ভাগও করছি, গুণও করছি, কখন করছি যখন রেডিক্স পয়েন্ট। এরপর দেখো তাহলে আমরা 1866 6.4 পাই, এখানে 6 নিব, আবার 4 দিকে চলে আসবে দশমিক সহ, 4 32 3.2, 3 কত 2, তাহলে আমরা এখানে কত নিব, এখানে আমরা নিব 3, এদিকে আবার দশমিক সহ 2 এদিকে চলে আসবে। তাহলে আমরা গুণ করলে কত পাই 8 2 16 1.6, তাহলে এখানে 1 হবে, আবার 6 এদিকে চলে আসবে পয়েন্ট সহ, তাহলে আমরা গুণ করলে 4 48 4.8, তাহলে আমরা এখানে নিব কত 4 ভাই। বাকিগুলো লিখার দরকার নেই, ডট দিয়ে দাও, কারণ আমরা বলছি তো ভাই 5 লাইনে দেখাবো, কারণ আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। এখন যেটা আমরা গুণ করছি লিখবো যে প্রথম থেকে, তখন এমএসডি চলে যাবে উপরে, এলএসডি চলে আসবে কোথায় নিচে। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এখন আমরা আনসার কিভাবে লিখবো, আনসার লিখবো সুতরাং, তোমরা নিচে লিখি আমি এদিকে লিখতে, সুতরাং 0.85 এর অক্টাল মান, অক্টাল যেটা অক্টালে বের করতে বলছে অক্টাল মান, তাহলে অক্টাল মান আমরা কত পাই, অক্টাল মান আমরা পাচ্ছি এটা। প্রথম থেকে লিখবো যেহেতু গুণ করছি, তাহলে একটা দশমিক দিব, ফার্স্টে একটা দশমিক দিব, এরপর 6 6 3 1 কত 4, এটাই হচ্ছে আমাদের আনসার। নিচে আমরা 8 দিব, 6 এটা 6 6 6 3 1 4, নিচে হবে কি, নিচে হবে কি এই, যেহেতু আমাদের অক্টালে নির্ণয় করতে বলছে তাহলে এটা গুণ কেন করলাম দশমিকে। এরপরে যদি কখনো এরকম রেডিক্স পয়েন্টে দেওয়া থাকে, এটা কি আর বলতে হবে, এর মানে 85 এটাকে আমরা অক্টালে যখন নিয়ে যাব তখন কত দ্বারা ভাগ করব, 8 দ্বারা ভাগ করব, কিছুক্ষণ আগে যেটা করছি। তাহলে 85-কে যখন আমরা 8 দ্বারা ভাগ করছিলাম, 85-কে যখন আমরা 8 দ্বারা ভাগ করছিলাম তখন কত পাইছি, তখন এত এর অক্টাল মান আমরা কত পাইছি বলো না,
অক্টাল মান পাইছি হচ্ছে 125। কত পাইছি? 125। একটু খেয়াল করো, এই দেখো আমরা যখন ভাগ করছি তখন 125 পাইছি। আবার এরপরে দেখো, আবার এটাকে যখন গুণ করছি আবার আমরা লিখবো যে কি আবার 0.85 যে দশমিক, তাহলে এটাকে 2 পার্ট করে করতে হবে, একবার ভাগ করতে হবে, একবার গুণ করতে হবে। তাহলে এটাকে যখন আমরা কোথায় নিয়ে যাব, এটাকে যখন আমরা অক্টালে নিয়ে যাব, যেহেতু দশমিক আকারে আছে, আমরা কি করব? গুণ করব, গুণ করব, গুণ করব। তাহলে এটা গুণ করে আমরা কত পাইছি? এই দেখো, এই ম্যাথের মধ্যে দেখো, তাহলে পাইছি প্রথম থেকে 66314, 66314। তাহলে এটার মান আমরা কত পাইছি? 85 এর মান আমরা কত পাইছি? 85 এর মান আমরা পাইছি কত? 6 পয়েন্ট হবে একটা 6314, নিচে হবে অক্টাল। তাহলে আমরা পূর্ণ সংখ্যা করে এটা পাইছি, ভাগ করে দশমিক সংখ্যা গুণ করে এটা পাইছি। তাহলে আনসার লিখার সময় আমরা লিখবো যে সুতরাং 85.85 এত এর অক্টাল মান, যেহেতু এটা রেডিক্স পয়েন্টে না, তাহলে এত এর অক্টাল মান। তাহলে অক্টাল মান আমরা কত পাচ্ছি? এইভাবে দিয়ে আমরা প্রথমে এটা লিখবো 125 লিখে দশমিক দিব, এরপর এটা লিখবো 66314, নিচে হবে অক্টাল। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে বাইনারি থেকেও পারবো, অক্টাল থেকেও পারবো। এখন আমরা কি করব? তাহলে এখন আমরা ডেসিমাল থেকে বাইনারি করেছি, অক্টাল থেকে ডেসিমাল থেকে কি করেছি? ডেসিমাল থেকে বাইনারি করেছি, আবার ডেসিমাল থেকে অক্টালে করেছি, পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা। এখন আমরা করবো হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে এখন আমরা 16 দ্বারা ভাগ করবো, যেহেতু পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে যখন আমরা 16 দ্বারা ভাগ করবো, একটু খেয়াল করো তো, তাহলে 95 মধ্যে 16 কয়বার যায়? 516, 6 কত? 96। তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 বার হবে, 580। এর মানে 580, এখানে তো কত বাকি আছে? 15 বাকি আছে। কিন্তু আমরা 15 মানে কত দিব ভাইয়া? F দিব। তুমি পাশে চাইলে 15টা একটু করে এরকম করে দেখাই দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, জাস্ট F দিলে হয়ে যাবে। কারণ আমরা জানি হেক্সাডেসিমালে 15 মানে কত? F। আর যদি 10 পাইতাম A লিখতাম, 12 পাইলে C লিখতাম, 13 পেলে এখানে যদি 12 বাকি থাকতো তাহলে C লিখতাম, 13 বাকি থাকতো D লিখতাম, 10 বাকি থাকতো A লিখতাম, 9 বাকি থাকলে 9 তো লিখে দিব, কোনো সমস্যা নাই। এরপরে আমরা আবার 16 দ্বারা ভাগ করব। দেখি ভাইয়া বলো তো, এখন 5-এর মধ্যে কি 16 ভাগ যাবে? কখনোই না, কারণ 5 হচ্ছে ছোট সংখ্যা, 16 হচ্ছে বড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যাকে যখন আমরা বড় সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে ভাগশেষ কত? তাহলে ভাগফল কত হবে? 0। অর্থাৎ এখানে 5-এর মধ্যে 16 যাবে না মানে 0 বার। তাহলে এই জায়গায় যে মানটা থাকে এদিকে চলে আসে, এদিকে চলে আসবে। ভাগ করছি না, তাহলে আমরা শেষ থেকে লিখবো। তাহলে এটা লিখবো MSD, এটা লিখবো LSD। একদম ইজি না? তাহলে আমরা ইজিলি বা পেয়ে গেছি 95 এর হেক্সাডেসিমাল মান আমরা কত পাইছি? শেষ থেকে 5F। এটাই হচ্ছে আমাদের আনসার। কি সহজ। এরপরে যদি এভাবে দশমিক সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব? দশমিক সংখ্যা থাকলে তাহলে আমরা কি করব জানো? 16 দিয়ে গুণ করে দিব, 85.85। তাহলে এটা 16 দ্বারা গুণ করলে কত আসে? একটু গুণ করি তো। গুণ করলে 13.6 আসবে। 13.6 আসবে, গুণ করে দেখো। তাহলে 13 কত আসবে? 6 আসবে। এখান থেকে আমরা কত নিব? 13 মানে কি নিব? ডি নিব। একটু গুণ করে দেখো, ক্যালকুলেশন করে কত আসে। মানে এটা গুণ করে ম্যাবি 13.6 আসবে। আমার তো ভুল হইতে পারে, যেহেতু আমি মুখে বলতেছি। তাহলে এটার সাথে এটা গুণ করলে আমরা 13.6 পাইলাম, মনে করো 13.6। তাহলে এখানে আমরা কি লিখবো? 13 মানে কত লিখবো? ডি লিখবো। 13 মানে কত লিখবো? ডি লিখবো। এরপর 0.6 এদিকে চলে আসবে, 0.6 এদিকে চলে আসবে। আবার 16 দ্বারা গুণ করব। দেখো ভাই, আমি কিন্তু এটা মুখে মুখে গুণ করছি, এই মানে ভুলও হতে পারে, তবে আশা করি 13.6 আসবে। তাহলে এখান থেকে দশমিকের আগে যে মানটা আছে এদিকে চলে আসবে, কারণ আমরা তো 13 মানে তো 13 নিতে পারি না, 13 মানে ডি নিতে হবে। এরপর 0.6 এদিকে চলে আসবে। তাহলে 696, 9.6। তাহলে এখানে 9 আসবে। কত আসবে? 9 আসবে, কারণ দশমিকের আগের দিকে চলে, আবার 6 এদিকে চলে আসবে। আবার আমরা 16 দ্বারা গুণ করবো, তাহলে কত আসে? 9.6। আবার আমরা 9 নিব, আবার 6 এদিকে চলে আসবে। এইভাবে আমরা 5 লাইন করে দেখাবো। তাহলে 9.6, তাহলে এখানে কত নিব? 9 নিব। আবার আরেকটা দেখাই, 6.16, তাহলে কত আসে? 9.6। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? এখানে আমরা পাচ্ছি 9। আর দেখার দরকার নেই, এরকম আসতেই থাকবে। যেহেতু ভাগ গুণ করেছি, আমরা প্রথম থেকে লিখব, তখন এখানে MSD এদিকে চলে যাবে, এখানে চলে আসবে কি? LSD। আনসার লিখার সময় সুতরাং দিয়ে লিখবে, এখানে তোমরা নিচে লিখবা। সুতরাং 9.85 এর হেক্সাডেসিমাল মান আমরা কত পাচ্ছি? একদম ইজি। এই দেখো, প্রথম থেকে লিখবা, দশমিক দিবা আগে, ডি 9
9 9 9 নিচে হচ্ছে 16, নিচে কত হবে 16 হবে 16, নিচে 16 হবে, নিচে 16, এটাই হচ্ছে আমাদের আনসার। একদমই ইজি হবে। পূর্ণ সংখ্যা হলে 16 দিয়ে ভাগ করছি, দশমিক করে 16 দিয়ে গুণ করছি। এরপর যদি এভাবে থাকে এটাকে আর দেখাতে হবে জাস্ট 85, এটাকে আমরা প্রথমে কি করব, এটাকে হেক্সাডেসিমালে ভাগ করব, মানে 16 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করার পর আমরা এখানে কত পাইছিলাম কিছুক্ষণ আগে, এটা তো ভাগ দেখাইতে হচ্ছে না, ভাগ করে আমরা এটা পাইছিলাম না, এই দেখো এটা পাইছিলাম 5f পাইছিলাম। তাহলে এটার ভাগ, এটাকে ভাগ করে আমরা কত পাইছিলাম, হেক্সাডেসিমাল 5f পাইছিলাম। এরপরে কি করবা, এই দশমিকের পরে যেটা আছে, যেটা রেডিক্স পয়েন্ট আছে, ভাগ হবে গুণ হবে, আবার আমরা লিখবো আবার কি লিখবো 0.85, একটু খেয়াল করো 0.85, এটাকে আবার কোথায় নিয়ে যাবো হেক্সাডেসিমালে, তাহলে কি করতে হবে 16 দিয়ে গুণ করতে হবে। এই কিছুক্ষণ আগে তো করছি, এইভাবে গুণটা করবা, এই নিয়মে গুণটা করে। তাহলে আমরা এটার মান কত পাইছিলাম, 0.85 এর মান কত পাইছিলাম, এটার মান পাইছিলাম যে হেক্সাডেসিমালে কত 0.9999, এটাই হচ্ছে আমাদের এটার মান। এখন তো আমাদের একসাথে বের করতে বলছে, তাহলে আমরা লিখবো সুতরাং 85.85 এর কি হেক্সাডেসিমাল মান কত পাচ্ছি, এই দেখো এটা লিখবা, প্রথমে এটা লিখবা 5f.D9999, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে ভাইয়া দেখছো কি সহজ। তাহলে আমরা প্রশ্ন যখন ডেসিমলে থাকবে, অর্থাৎ ডেসিমল থেকে নির্ণয় করবে, তখন এই নিয়মে সবগুলো ম্যাথ করতে হবে। আবার যখন ডেসিমলে নির্ণয় করতে হবে, তখন প্রথম নিয়ম, আমরা প্রথমে 9টা ম্যাথ করছি, এখন 9টা করছি, অলরেডি 18টা ম্যাথ আমরা করে ফেলছি, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, রেডিক্স পয়েন্ট। এখন আমরা যে নিয়মটা করবো, যেটা আমরা ডেসিমল, প্রশ্নও ডেসিমল থাকবে না, উত্তরও ডেসিমল থাকবে না। এই দেখো সবাই একটু, এখন আমরা যেটা করবো, ডেসিমল না থাকলে বা না বললে, অর্থাৎ প্রশ্ন ডেসিমল থাকবে না, উত্তরও ডেসিমল থাকবে না। এই যেমন দেখো আমাদের বলতে পারে অক্টাল থেকে বাইনারি, কি বলতে পারে অক্টাল থেকে বাইনারি, তাহলে এটা কি এখানে কি প্রথমে ডেসিমল নাকি শেষে ডেসিমল, কোনো দিকে ডেসিমল নাই। যদি কখনো অক্টাল থেকে ডেসিমল না, মানে সরি ডেসিমল আগেও যখন থাকবে না, ডেসিমল যখন পরেও থাকবে না, অর্থাৎ প্রশ্ন যখন ডেসিমল থাকবে না, উত্তরও যখন ডেসিমল থাকবে না, তখন আমাদের হিসাব করতে হবে, কিছুক্ষণ আগে বলছি হিসাব করতে হবে ভাইয়া বিট, হিসাব করতে হবে বিট মানে আমরা জানি বাইনারি সংখ্যার ক্ষুদ্রতম একক। এখন কয় বিট করে হিসাব করতে হবে, মাঝে মাঝে 3 বিট করে হিসাব করতে হবে। কখন 3 বিট করে হিসাব করতে হবে, অক্টাল থেকে বাইনারি বললে, অথবা বাইনারি থেকে অক্টাল বললে। আবার মাঝে মাঝে 4 বিট করে হিসাব করতে হবে, কখন, যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল বলবে, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি বলবে। তাহলে হেক্সাডেসিমাল বাইনারি হেক্সাডেসিমাল, আগে কিংবা পরে ডেসিমাল আছে নাই, এর মানে বিট হবে। অক্টাল কিংবা বাইনারি থেকে অক্টাল, আগে পরে ডেসিমাল আছে নাই, এর মানে বিট হবে। এটার ক্ষেত্রে কয় বিট হবে, 3 বিট হবে। এটার ক্ষেত্রে কয় বিট হবে, 4 বিট হবে। হ্যাঁ, মাঝে মাঝে তো আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল বলে, আবার মাঝে মাঝে হেক্সাডেসিমাল থেকে অক্টাল বলে, তখন কি করব, প্রথমে এই অক্টালটাকে তুমি বাইনারিতে নিয়ে যাবা, কারণ আমরা তো জানি অক্টাল থেকে বাইনারি মানে 3 বিট, আবার এই বাইনারি এটাকে হেক্সাডেসিমাল আনতে হবে, তো বাইনারি এটাকে যখন হেক্সাডেসিমালে নিয়ে যাবে তখন 4 বিট। আবার মাঝে মাঝে হেক্সাডেসিমাল থেকে অক্টালে বলে, প্রথমে আগে বাইনারিতে নিয়ে যাবা 4 বিট করে, এরপর বাইনারি থেকে যখন অক্টালে নিয়ে যাবা 3 বিট করে। এখন আমরা সবগুলো প্র্যাকটিস করবো, দেখবা একদম ইজি হয়ে গেছে, একদম ইজি। এই দেখো আমরা একটা প্র্যাকটিস করি, এই দেখো এখানে ম্যাথগুলো করা আছে, তোমাদের এত কষ্ট করতে হবে না। দেখো 765 এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে কোথায় নির্ণয় করতে বলছে বাইনারি, তাহলে অক্টাল এবং বাইনারির মধ্যে সম্পর্ক কিছুক্ষণ আগে বলছে 3 বিট, কয় বিট, 3 বিট হবে। তাহলে 3 বিটের সূত্রটা আমাদের মনে রাখতে হবে, 1 2 4, এটা হচ্ছে 3 বিটের সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা প্রত্যেকটা মান বের করতে পারবো, অক্টাল এবং বাইনারির মধ্যে মানগুলো আমরা ইজিলি বের করতে পারবো। দেখো তাহলে আমরা 5 বের করবো, 5-এর মানটা বের করবো। ভাইয়া তোমরা বলো তো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 5 পাওয়া যায়, স্যার এটা 3 বিটে কেন হচ্ছে, কারণ অক্টাল থেকে কিছুক্ষণ আগে বলছি বাইনারির সম্পর্ক কত বিট, 3 বিট। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 5 পাই, 4 আর 1 যোগ করলে 5 পাই, এর মানে এখানে দ্বিতীয় কাউন্টের মধ্যে আসে না, মানে 0 হবে, এর মানে আমরা পাচ্ছি 101। এরপরে যখন 6 বের করব, সেম সূত্র 1 to 4, এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 6 পাই, 4 আর 2 যোগ করলে 6 পাই, এর মানে এটা 1 হবে, এটা 1 হবে, যেটা কাউন্টে আসে না এটা 0 হবে, এর মানে আমরা পাচ্ছি 110। এরপরে যখন 7 বের করব, সেম সূত্র 1 to 4, দেখি এখানে বলো তো কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 7 পাই, এর মানে 4 বলো, 2 বলো, 1 বলো, 3টা যোগ করলে আমরা 7 পাই, এর মানে 3টা নিচে 1 হবে, এর মানে 3টা নিচে 1। তাহলে আমরা লিখে দিছি এত এর, সুতরাং মানে এত এর আর কি, এটা আসে নাই, এই 765 এর
এত এর বাইনারি মান হচ্ছে এটা। এই দেখো, দেখে দেখে এটা বসালাম, দেখে দেখে এটা বসালাম, দেখে দেখে এটা বসালাম, এটাই হচ্ছে আনসার। মানে এত এর বাইনারি মান হচ্ছে এটা। তাহলে অক্টাল থেকে বাইনারি বললে কয় বিট হবে? 3 বিট। এখন আসো, আমাদের মাঝে মাঝে তো এরকম দশমিকও দেওয়া থাকতে পারে, কোনো টেনশন নাই, জাস্ট দশমিকটা আগে বসাই দিলে হয়ে যাবে, একদম ইজি। তাহলে এটাকেও যদি আমরা বাইনারিতে নিয়ে যাই 3 বিট করে, যেহেতু অক্টাল থেকে অক্টাল সংখ্যা অক্টাল আছে, তাহলে 3 বিট সূত্র 1 to 4। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে, যেমন 2 আছে, 2টা বের করি আগে, কোন কোন সংখ্যা যোগ করলে 2 পাই, শুধুমাত্র 2 এর নিচে হবে, তাহলে 0 0, দেখছো? অর্থাৎ শুধুমাত্র 2 হবে, আর কোনো কিছু যোগ হবে না। এর মানে 2 এর নিচে 1 হবে, 4 এর নিচে 0 হবে, 1 এর নিচে 0 হবে, 0 1 0। এরপর 3, এখন দেখি বলতো 1 to 4 এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়, 4টা আসে না, এর মানে এটা 0 হবে। এরপরে 4, 1 to 4 এর মধ্যে দেখি বলতো কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 4 পাই? এরপরে 4 আসতেছে, এখানে 0 হবে, 0 হবে। যেহেতু এখানে দশমিক আছে, দশমিকটা বসাই দিবা, আর কোনো টেনশন নেই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং তো এর বাইনারি মান এটা। এখন আসো, আমাদের তো অনেক সময় এভাবে রেডিক্স পয়েন্টও দিতে পারে, এভাবে তো দিতে পারে, দশমিকের আগেও মান থাকতে পারে, দশমিকের পরেও মান থাকতে পারে, তাও আবার বাইনারিতে এভাবেও উদ্দীপকে দিতে পারে, একদম ইজি। তাই কি করবা, দেখো 5 4 আছে, এখানে জাস্ট 5 4 3, এখানে মাঝখানে দশমিক ছিল, মাঝখানে দশমিকটা বসালাম। 7 6 আছে, 7 6, এখন এটা মান বের করবো, দেখো একই সূত্র 1 to 4। এখন 6টা বের করি, তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 6 পাই? 4 আর 2 যোগ করলে 6 পাই, তাহলে এটা 0 হবে। আবার 7, কোন কোন সংখ্যা যোগ করলে 7 পাই? তিনোটা যোগ করলে 1 1 1, দেখছো? এরপর 3, দশমিক আছে, দশমিকটা আমরা এখানে উত্তর লিখার সময় বসাই দিব, অথবা এখানে বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি বলি 1 to 4, কোন কোন সংখ্যা যোগ করলে 3 পাই? 2 1 যোগ করলে 3 হয়, তাহলে এখানে 0 হবে, দেখছো? এরপর 4, দেখো সেম 1 to 4, কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 4 পাই? মানে 4 নিচে 1 হবে, 0 0। এরপর 5, 1 to 4, কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 5 পাই? 4 1 যোগ করলে 5, তাহলে 4 নিচে 1 হবে, 1 নিচে 1 হবে। তাহলে এটা বলো, এটা বলো, আমরা লিখতে পারি এত এর বাইনারি মান। তাহলে এটা লিখলাম, দেখছো? এরপর এই তিনটার পর দশমিক আছে না, এই দশমিকটা এখানে বসাই দিলাম, এগুলো লিখে দিলাম, এটাই হচ্ছে আমাদের আনসার। জাস্ট পূর্ণ সংখ্যা দশমিক করে জাস্ট দশমিকটা বসাই দিবা, মাঝখানে দশমিক থাকলে মাঝখানে দশমিক বসাই দিবা, কোনো ভেজাল নাই। এরপরে দেখো, অনেক সময় এখানে কি লিখছে, তখন আমরা এই টাইপসের মোটামুটি সবগুলো শেষ করছি। এখন আমরা কি করব? হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এর মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারি মানে কয় বিট? স্যার এখনো তো বাইনারি থেকে অক্টালটা করা নাই, আসবে সামনে, টেনশন করিও না। তাহলে এখন আমরা যেটা করবো, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমরা কিছুক্ষণ আগে বলছি হেক্সাডেসিমাল থেকে বাইনারি হলে কয় বিট হবে? 4 বিট। অক্টাল থেকে বাইনারি হলে 3 বিট হবে। এরপর দেখো আমি ম্যাথ দিচ্ছি, এখানে তো 4FC এর বাইনারি মান বের করো। ভাই এটা হেক্সাডেসিমাল না, এর মানে সূত্র হচ্ছে 1 2 4 8। এই সূত্র দিয়ে প্রত্যেকটা মান আমরা বের করতে পারবো, খুব ইজিলি ভাবে বের করতে পারবো। দেখো কিভাবে বের করি। এখানে আমরা 4 দিলাম, F দিলাম, C দিলাম। আমরা তো জানি ভাই হেক্সাডেসিমাল F মানে 15, C মানে 12। তাহলে এটাকে আমরা 4 বিটে সাজাবো, 4 বিটে সাজাবো, 4 বিটে সাজাবো। সূত্র হচ্ছে 1 to 4 না, 1 to 4 8। 1 to 4 হবে কখন? যখন অক্টাল থেকে বাইনারি বলবে। তাহলে আমরা যদি এটার মানটা যদি বের করি, তাহলে C না, C মানে 12। কোন কোন সংখ্যা যোগ করলে 12 হয়? 12 হয়, তোমরা বলো। 8 এবং 4 যোগ করলে 12 হয়, এর মানে 1 1 0 0। অর্থাৎ 8 এবং 4 যোগ করলে যেহেতু 12 হয়, তাহলে 8 এর নিচে 1 হবে, 4 এর নিচে 1 হবে, 2 এর নিচে 0 হবে, 1 এর নিচে 0 হবে, এর মানে 1 1 0 0। এটাই আমরা পাচ্ছি। এরপরে F মানে 15, তাহলে 1 to 4 8, একই সূত্র। কোন কোন সংখ্যা যোগ করলে 15 পাই? 8 4 12, 12 2 14, 14 কে 15, এর মানে সবগুলো যোগ করলে আমরা 15 পাই, এর মানে সবগুলো 1 হবে, দেখছো? এরপর 4 আছে, সেম সূত্র 1 2 4 8। দেখো কিভাবে আমরা বের করি। তাহলে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 4 পাই? তাহলে শুধু 4 এর নিচে 1 হবে, 8 এর নিচে 0, 2 এর নিচে 0, একদম ইজি। 0 1 0 0, একদম ইজি না? তাহলে আমরা এটা মানটা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি এত এর বাইনারি মান। এটা দেখে দেখে বসালাম, এটা দেখে দেখে বসালাম, এটা দেখে দেখে বসালাম, বেশ দুইটা বসাই দিলাম। এরপর দেখো যদি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা তো পূর্ণ সংখ্যা। আর যদি কখনো দশমিক সংখ্যা থাকে, আমি এটা দেখাই নাই, জাস্ট তুমি দশমিকটা বসাই দিবা, এটা দেখাই নাই, তোমরা পারবা। আর যদি এইভাবে রেডিক্স মানে থাকে, এটাও পারবা, জাস্ট দশমিকের জায়গায় দশমিকটা বসাই দিবা, আর কিছু করতে হবে না। তাহলে কিভাবে একটু করে দেখাই, তাহলে 7, তাহলে 1 to 4 8। এটা না করলেও চলবে, তোমরা ইজিলি পারবা, জাস্ট দশমিকের জায়গায় দশমিক বসাই দিবা। তাহলে 7 এর মান যখন আমরা বের করবো, কিভাবে বের করি দেখো। কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়? 4 2 1 যোগ করলে 7 হয়, এখানে 0, দেখছো? এরপর 1 2 4 8, কোন কোন সংখ্যা যোগ করলে 6 পাই? 4 আর 2 যোগ করলে 6, তাহলে এখানে 0, এখানে 0। এবার আমরা বের করছি। আর 13, ডিটা কি বলতে হবে? সেম সূত্র বসাই দিছো। 9 1 to 4 সেম সূত্র, এগুলো ইজিলি পারবা। ওই সূত্র দিয়ে সবগুলো দেখিয়ে বসাই দিবা। জাস্ট এখানে দশমিক আছে, দশমিকের জায়গায় দশমিকটা বসাই দিবা, 1 to 4 8 এই সূত্র দিয়ে। তাহলে এটা তো আমাদের আর লাগতেছে না। এখন আমরা করবো উল্টাটা, মানে প্রথমে আমরা করছি অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এখন আমরা করব বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এই টাইপসের গুলো করবো।
অর্থাৎ প্রশ্নে যখন অক্টাল দেওয়া ছিল তখন আমরা বাইনারি বের করছি, এখন প্রশ্নে বাইনারি দেওয়া আছে, এখন আমরা অক্টাল বের করবো। এখন একটু ঝামেলা আছে, দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যার একটু খেয়াল করতে হবে, কারণ দশমিক করলে কখন 3 বিট করে করে করতে হবে, পূর্ণ সংখ্যা হলে কখন 3 বিট করে করে কোন দিক থেকে নিতে হবে, এটা একটু বেজাল আছে। দেখো তাহলে আমাদের একটা বাইনারি মান দিছে, বলছে এটাকে অক্টালে নিয়ে যাও। তাহলে এটা কিভাবে তুমি করবা, এটা তুমি কিভাবে এটাকে করবা দেখো। তাহলে এরকম যদি দেওয়া থাকে একটু খেয়াল করো, তাহলে তুমি শেষ থেকে 3 বিট করে করে নিবা। এই দেখো এই 3টা মানে একটা, আবার এই 3টা মানে একটা, এখানে তো আর বাকি আছে 2টা। কয়টা বাকি আছে? 2টা। কিন্তু আমাদের তো কয় বিট করে সাজাইতে হবে? অক্টাল থেকে বাইনারি যেমন 3 বিট, বাইনারি থেকে অক্টালও 3 বিট। এর মানে তো এখানে আরেকটা বাকি আছে, নিচ থেকে একটা শূন্য বসাই দিবা। যদি এখানে শুধু 1 থাকতো, নিচ থেকে 2টা শূন্য বসাইতা, অর্থাৎ 3 বিট মিলানোর জন্য এদিকে একটা শূন্য বাড়াবো। স্যার শূন্য কি এদিকে বাড়বে নাকি এদিকে বাড়বে? ভাই একটা কথা মনে রাখবা, যদি পূর্ণ সংখ্যাতে দেওয়া থাকে এটা শেষ থেকে 3 বিট করে হিসাব করতে হবে শেষ থেকে, এবং শূন্য বাড়াইতে হবে সামনের দিকে। আবার দশমিক দেওয়া থাকলে এদিক থেকে হিসাব করতে হবে, শূন্য এদিকে বাড়াইতে হবে। ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। তাহলে এখন এটার মানটা এটা বের করি, এটা বের করি, এটা কেমনে বের করি দেখো। 1 2 4, আগে তো আমরা গণনা করে করে মানটা বসাইছি, এখন দেখে দেখে মানটা বসাবো। এই দেখো 0 1 1, দেখে দেখে। এখন ওই 0 বরাবর যেটা থাকবে সেটা বাদ যাবে। তাহলে 2 একে যোগ করলে কত? 3। এবার এটা যদি বের করি 1 2 4, তাহলে 0 আছে 1 1 1, তাহলে এটা বাদ যাবে। তাহলে এটাও 3, এটাও 3। আচ্ছা যদি কখনো এটা না থেকে মনে করে একটা ম্যাথটা চেঞ্জ করলো, তখন মনে করে এখানে এই জায়গায় 1 0 1 আছে, তখন এটা মান কেমনে বের করবা? সেম 1 2 4, তাহলে এখানে 1 আছে 0 আছে 1 আছে, তখন এইটা বাদ যাবে। 4 একে যোগ করলে 5, তখন এই জায়গায় 5 হবে। যদি এটা না দিয়ে যদি মাঝখানে যদি ওই এই টাইপসের এটা দিত আর কি। আশা করি এই টাইপসের সবগুলো তুমি পারবা। এখন আসলে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষ থেকে হিসাব করতে হবে, এবং সামনে 0 বাড়াইতে হবে 3 বিট মিলানোর জন্য। তো যদি কখনো আমি অলরেডি এখানে লিখে দিছি এত এর অক্টাল মান 33, এটা তো আর লাগতেছে না আমাদের, অক্টাল ক্ষেত্রে শেষ থেকে এতক্ষণ যা কথা বলছি এটা লিখে দিছি, একদম ইজি। পূর্ণ সংখ্যালে কখন হবে, দশমিক সংখ্যালে কোন দিক থেকে নিতে হবে, কয় বিট করে নিতে হবে, এই কথাগুলো এখানে লিখে দিছি। আচ্ছা এরপর দেখো বাইনারি অক্টাল করে ফেললাম। এরপর দেখো, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো, যদি কখনো এরকম দশমিক দেওয়া থাকে, দশমিক দেওয়া থাকে, কি দেওয়া থাকে? দশমিক দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এদিক থেকে 3 বিট করে হিসাব করতে হবে। তাহলে এই 3টা মানে একটা, তারপর এই 3টা মানে এই 3টা মানে একটা, 3টা মানে একটা, 3টা মানে একটা, এই 3টা মানে একটা। এখন তো বাকি আছে কি একটা, এই একটা মানে একটা দিলাম, কিন্তু নিচ থেকে 2টা শূন্য দিলাম 3 বিট মিলানোর জন্য। স্যার এখন এদিক থেকে কেন হিসাব করলেন? তোমাদের প্রশ্ন, স্যার এদিক থেকে কেন হিসাব করলাম? এদিক থেকে কেন হিসাব করলাম আমরা? কারণ এটা দশমিক আছে, দেখো দশমিক আছে। যেহেতু দশমিক আছে তাহলে আমরা এদিক থেকে হিসাব করবো। যেহেতু আমাদের লাস্ট একটা বাকি ছিল 3 বিট মিলানোর জন্য 2টা শূন্য প্রয়োজন, আমরা শূন্য এদিকে বসাবো, এদিকে না, এদিকে হবে কখন? পূর্ণ সংখ্যা এদিকে বাড়বে। তাহলে এটা মানে কত? 7, এটা মানে কত? 3, এটা মানে কত? 1, এটা মানে কত? 4। কেমনে? এই দেখো 1 2 4, মনে করে এটা বের করি আমি 1 1 1, এর মানে একটাও বাদ যাবে না, সবগুলো যোগ হবে 7। যদি এটা বের করি 1 2 4 0 1 1, এর মানে 4টা বাদ যাবে। কেন? 0 বারো এটা বাদ যায়, 2 একে যোগ করলে 3। এখন যদি এটা বের করি, এই দেখো 1 2 4, কত আছে? 0 0 1, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, শুধু 1 বাকি থাকে। এখন যদি এটা বের করি 1 2 4 1 0 0, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, 0 বরাবর এটা কাউন্ট হয় না, এর মানে শুধু 4ই থাকে। তাহলে আনসার এত এর অক্টাল মান হচ্ছে কত? একদম ইজি না ভাই? আচ্ছা এরপর দেখো, এরপর একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে রেডিক্স প্যানে দেওয়া আছে, এখান থেকে অক্টালে বের করতে বলছে। এখন আমরা কোন দিক থেকে হিসাব করবো? এদিক থেকে নাকি এদিক থেকে? না, ওই দশমিকের আগে যে মানটা সেটা এদিক থেকে, দশমিকের পরে যে মানটা সেটা এদিক থেকে, প্রথম থেকে। তাহলে দেখো এটা কিভাবে হিসাব করি, প্রথমে এটা হিসাব করি, একটু খেয়াল করো সবাই। তাহলে এখানে আমরা এই 3টা মানে একটা হিসাব করলাম, এই দেখো আগে দশমিকের আগেরগুলো করি আমরা, এই 3টা মানে একটা, এ বাকি আছে কত? এই 2টা, নিচ থেকে একটা 0 দিলাম, যেহেতু এটা দশমিকের আগে হলে এদিক থেকে হিসাব করতে হবে। তাহলে এই 3টা মানে একটা, আবার এই 2টা মানে একটা, নিচ থেকে একটা শূন্য দিলাম। তাহলে এটাকে যদি আমরা ওই 1 2 4 1 1 1 করি, তাহলে সবগুলো যোগ করলে 7। আর এটা তো পারবো 1 2 4 0 1 0, তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, শুধু 2 হবে, এর মানে 2 7। দশমিকের জায়গায় বসা যাবে, এখানে দশমিক এখানে দিও, মাঝখানে দিও। আচ্ছা এরপর দেখো, এটা দেখে দেখে বসাতে 3, এটা 5, এটা 6। কেমনে? এই দেখো 1 2 4, তাহলে 0 1 1, না 0 বারো চলে যাবে, 2 একে যোগ করলে 3। আবার এটা যদি বলি 1 2 4 1 0 1, তাহলে 2টা চলে যাবে, 0 বারো এটা কাউন্ট হয় না, এর মানে 5। এরপর যদি বলি 1 2 4 1 1 0, 1টা চলে যাবে, 4 দিয়ে যোগ করলে 6, এর মানে এত এর অক্টাল মান হচ্ছে। তাহলে এটা রেডিক্স পয়েন্টে যদি দেওয়া থাকে, দশমিকের আগের মানটা শেষ থেকে 3 বিট, 0 এদিকে পারবে, দশমিকের পরের মানটা এদিক থেকে 0 ওইদিকে পারবে। এর মানে দেখো এখানে কিভাবে করছি, এই দেখো এই 3টা মানে একটা, এই 3টা মানে একটা,
এখানে দুইটা আছে, দুইটা মানে একটা, নিচে একটা জিরো দিলাম। দেখে আর বলতে হবে, এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর দেখো তো, এখন আমরা করব হেক্সাডেসিমালে রূপান্তর করব আমরা, ওই বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এই দেখো কিভাবে করি, দেখো আমি একটা ম্যাথ দিই, এই দেখো। আচ্ছা একটু খেয়াল করো, এটা তো আর বলতে হচ্ছে না, পূর্ণ সংখ্যা হলে 4 বিট করে হবে, এই আর দশমিক সংখ্যা হলে প্রথম থেকে 4 বিট হবে, এটা কিছুক্ষণ আগে বলে দিচ্ছি, এটা আর বলার দরকার নেই, এটা সবগুলো বলছি। এই দেখো, তাহলে এখানে একটা বাইনারি মান দেওয়া আছে, এটাকে হেক্সাডেসিমাল নির্ণয় করতে বলছে, তাহলে কয় বিট করে হবে? বাই সেম, এতক্ষণ 1 to 4 হিসাব করছে, এখানে 1 to 4 8 4 বিট করে হবে। পূর্ণ সংখ্যা থাকলে শেষ থেকে দেখো, তাহলে এটা হেক্সাডেসিমাল নির্ণয় করতে বলছে, তাহলে এই 4টা মানে একটা, এই দেখো এই 4টা মানে একটা, এরপর হচ্ছে 4টা, এরপর 4টা, এই 4টা মানে একটা, এরপর বাকি আছে কি 2টা, 1 0 1 0, নিচ থেকে 2টা জিরো দিলাম। স্যার এখন 2টা কেন জিরো দিলেন? কারণ ভাইয়া হেক্সাডেসিমাল নির্ণয় করতে বলছে, হেক্সাডেসিমাল বললে কয় বিট করে হবে? 4 বিট। যেহেতু পূর্ণ সংখ্যা শেষ থেকে আমরা 4 বিট করে নিলাম, যেহেতু 4 বিট মেলানোর জন্য আরো 2টা শূন্য প্রয়োজন, 2টা জিরো দিয়ে দিলাম। এর মানে এটা কত? 2, এটা কত? 11, এটা কত 6। কেমনে আসছে দেখো, 1 2 4 8, মনে করো এটা বের করি আগে, তাহলে 0 1 1 0, তাহলে এটাও চলে যাবে, এটাও চলে যাবে, তাহলে 4 দিয়ে যোগ করলে কত? 6। এরপর এটা যদি বের করি, এই দেখো 1 2 4 8, তাহলে একটু খেয়াল করি, 1 0 1 1, তাহলে এটা চলে যাবে, তাহলে 8 দিয়ে যোগ করলে 10, 10 রেখে যোগ করলে কত? 11। আর আমরা জানি হেক্সাডেসিমালে 11 মানে হচ্ছে বি, এই দেখো আমি এখানে লিখে দিয়েছি সবগুলা, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। দেখছো সব কিছু এখানে অলরেডি বলে দিছি, এখানে সবগুলো বলে দিছি নোটের মধ্যে, নোট করে। তাহলে এর মানে এটা 11 পাচ্ছে, এখানে 11 না দিলেও সমস্যা, শুধু বি দিলেও চলবে। আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, আনসারের মধ্যে কিন্তু 11 দিতে পারবো না, জাস্ট আমি বোঝানোর জন্য এখানে 11 দিলাম। এরপরে আমি যদি বলি এটা কত, একদমই যে 1 2 4 8, তাহলে 0 0 1 0, এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে, তাহলে কত থাকে? 2। ভাই একদম সহজ না। এরপর আসো, যদি দশমিকে দেওয়া থাকে সেম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল সেম জিনিস, আচ্ছা এরকম পূর্ণ সংখ্যা ছিল, এখন দশমিক। এখন কি করব? প্রথম থেকে হিসাব করব। দশমিক যদি দেওয়া থাকে আমরা প্রথম থেকে হিসাব করব, দেখো প্রথম থেকে, তাহলে এই 4টা মানে একটা, দশমিকটা বসাই দিবা। এরপরে এই 4টা মানে একটা, 2টা মানে একটা, এখন নিচ থেকে আমি 2টা জিরো দিলাম, কারণ দশমিক আছে, দশমিক হলে এদিকে জিরো বাড়বে 4 বিট মিলানোর জন্য, নিচ থেকে আমরা কি করলাম? 2টা জিরো দিলাম। এরপর দেখো, তাহলে এটা মানে কত আমরা পাই, এটা মানে কত পাই, সেম সূত্র, 1 2 4 8। তাহলে এটা যদি বের করি 1 0 1 0, এটাও চলে যাবে, এটাও চলে যাবে, 4ও চলে যাবে, 1ও চলে যাবে, কারণ 0 বারো এটা বাদ, আর দিয়ে যোগ করলে 10, 10 মানে কিছুক্ষণ আগে তো বললাম 10 মানে এরপর এটা কত হয়? 1 2 4 8, তাহলে এখানে যদি হয় 1 1 0 1, এটা চলে যাবে, তাহলে 8 4 12, 12 13, 13 মানে ডি। এরপর এটা কেমনে পাই? 1 2 4 8, তাহলে এখানে দেখো তো 1 0 0 0, এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে, শুধু 8 বাকি থাকে, কারণ 0 বারো এটা কাউন্ট হয় না। এর মানে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা তাহলে ক্যালকুলেশন করলে 8 পাচ্ছি, দেখো না 8 পাচ্ছি। এর মানে এত এর হেক্সাডেসিমাল মান হচ্ছে AD8, একটা দশমিক হবে। এখন আসো, যদি রেডিক্স প্যানে দেওয়া থাকে সেম, বাইনারি টু হেক্সাডেসিমাল সেম, যদি রেডিক্স প্যানে দেওয়া থাকে, এটা বললাম তো, এটা তো কিছুক্ষণ আগে বললাম, এটা দুই একবার এই লাইনটা চলে আসছে, মানে যেগুলো আমি মুখে বলছি প্রথমের দিকে সেগুলো এখানে আবার নোট করে দেওয়া আছে। দেখো তাহলে এভাবে দেওয়া থাকলে তাহলে আমরা কি করবো? সেম দশমিকের আগেরটাই 4 বিট করে এখান থেকে, এই 4 বিট এখান থেকে, তাহলে এখানে আর 3টা বাকি আছে, তাহলে এই 4টা মানে এটা, এই 4টা মানে এটা, এই 3টা মানে এটা, নিচে একটা শূন্য দিলাম, একদম ইজি। তাহলে আমরা কিভাবে পাই একটু দেখো, তারপর ওটা একটু দেখাই দিই একসাথে। তাহলে এই 4টা মানে একটা, এই 4টা মানে একটা, 4টা একটা, তাহলে এই 4টা মানে একটা, এই 4টা মানে একটা, লাস্টে একটা 1 বাকি আছে, শুধু একটা 1, তো নিচ থেকে আমি 3টা জিরো দিয়ে দিলাম 4 বিট মিলানোর জন্য, একদম ইজি না? তাহলে এটা তো আর বলতে হচ্ছে না, এটা মানে 6, এটা মানে সি মানে 12, এটা 12, এটা 5, আর এখানে দশমিক, এটা মানে কত? 14, এটা ই, এটা মানে কত? এটা হচ্ছে তোমার এটাও 14 মানে ই, এটা কত? 8, এটা তো আর বলতে হচ্ছে না, কিছুক্ষণ আগে জাস্ট দশমিকটা মাঝখানে বসাই দিবা, এই মানটা লিখে দশমিক জায়গায় দশমিক এটা বসাই দিচ্ছি, এই কিছুক্ষণ আগে এতক্ষণ যা বললাম তার কি, এটা হিসাব করে 1 2 4 8 দিয়ে আর তো দেখাইতে হচ্ছে না, একদম সহজ না? এখন আসো, আমরা এখন আর আমাদের একদম প্রায় শেষের দিকে, তাহলে এখন আমরা করবো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এটা ভাই এটা কোথাও আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল করবো, হেক্সাডেসিমাল থেকে অক্টাল করবো, পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা, আমি একটা জাস্ট রেডিক্স পয়েন্ট দিয়ে দেখাচ্ছি। দেখো এটা বলছে কি অক্টাল থেকে কি, আচ্ছা পূর্ণ সংখ্যাটা দেখাচ্ছি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এটা কিভাবে আমরা করবো দেখো। অক্টাল থেকে এভাবে যদি হেক্সাডেসিমাল দেওয়া থাকে, প্রথমে তুমি 7 6 এটাকে অক্টাল, এটাকে বাইনারিতে নিয়ে যাবা, কোথায়? বাইনারিতে নিয়ে যাবা, কারণ আমরা তো জানি অক্টাল থেকে হেক্সাডেসিমাল কখনো একসাথে রূপান্তর করা যায় না, সেক্ষেত্রে তুমি আগে এটাকে বাইনারিতে নিয়ে যাবা। তা আমরা এটাকে যখন বাইনারিতে নিয়ে যাবো 7 6,
তাহলে অক্টাল থেকে বাইনারি মানে 3 বিট, 3 বিট মানে আমরা 110 পাই। ওই 1 to 4 আর কি, এটা তো আর বলতে হচ্ছে না, একই সূত্র 1 to 4 এই সূত্র দিয়ে জাস্ট মানটা বসালাম, আর এখানে 3 বিট করলে 111 পাই। এর মানে আমাদের তো বাইনারি নির্ণয় করতে বলে না, আমাদের কোথায় নির্ণয় করতে বলছে হেক্সাডেসিমাল। আমরা এখন এটা কি করবো, তাহলে এটার মান আমরা কত পাইছি, সুতরাং আমরা এটার মান কত পাইছি, 76 এর বাইনারি মান কত পাইছি, বাইনারি আমরা পাইছি যে 111110। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি বাইনারিতে নির্ণয় করতে বলছে নাকি হেক্সাডেসিমালে। এখন আমরা আবার কি করবো, আবার আমরা কি করব, জাস্ট এই বাইনারি মানকে হেক্সাডেসিমালে নিয়ে যাবো, 11 5টা, এই বাইনারি মানকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। তা আমরা যখন বাইনারি মানকে হেক্সাডেসিমালে নিয়ে যাবো, এটা পূর্ণ সংখ্যা না, এর মানে 4 বিট করে হিসাব করো। তাহলে আমরা একসাথে লিখি, এই 4টা মানে একটা 1110, আবার এখানে 2টা বাকি আছে, 2টা, তাহলে 11, যেহেতু পূর্ণ সংখ্যা শেষ থেকে, তাহলে নিচ থেকে দিয়ে 2টা 0 বাড়াবো, তাহলে এটা মানে কত পাচ্ছি আমরা, এটা মানে 3 পাচ্ছি। এটা তার ক্যালকুলেশন করে দেখাইতে হচ্ছে না, ওই যেভাবে 1 to 4 এর সূত্র দিয়ে, মানে এটা বের করছে 3 বিট দিয়ে, যেহেতু অক্টাল থেকে বাইনারি 3 বিট, আবার এটা কয় বিট করে বের করবো, 4 বিট করে। তাহলে এখানে যেহেতু আমাদের এটা 3, এটা কত হয় 8 4 12, 12 দিয়ে 14, 14 মানে এখানে এটা বসাই দিলাম, মানে 14 আমরা লিখে দিই। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এত এর হেক্সাডেসিমাল মান জাস্ট 3 ব্র্যাকেট দিয়ে নিচে 16টা বসাই দিবা, দেখাইতে হচ্ছে। এরপর দেখো আমরা এটা কিভাবে করবো, সেম এদিক থেকে হিসাব করতে হবে, 0.76। দেখো কিভাবে করবো, এটা আগে বাইনারি নিয়ে যাবো, কারণ আমরা হেক্সাডেসিমাল ডিরেক্ট নিতে পারবো না। দশমিক আছে 76 আছে, দেখে বসাই দাও, এটা মানে 110, এটা মানে 111 দশমিক। তাহলে এটার মান আমরা কত পাইছি, 0.76 এর মান আমরা কত পাইছি, বাইনারি মান কত পাইছি, 0.111110, ঠিক আছে, এভাবে পাইছি। এখন আমাদের তো আসলে বাইনারি নির্ণয় করতে বলে নাই, আমাদের বের করতে বলছে হেক্সাডেসিমাল। এর মানে আমরা এটাকে হেক্সা, সুতরাং দিয়ে আবার দিয়ে আমরা কি করব, এই দেখো 0.111110, এটাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। এখন তোমাকে দেখতে হবে এটা কি পূর্ণ সংখ্যা নাকি দশমিক সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা। এর মানে এদিক থেকে 4 বিট করে হিসাব করবো আমরা, তাহলে পয়েন্ট দিলাম 1111 4 বিট, এই দেখো এই 4 বিট, আবার বাকি আছে 10, নিচ থেকে 2টা 0 দিব, দশমিক করলে এদিক থেকে হিসাব করবা। তাহলে এটা মানে আমরা কত পাচ্ছি, এটা মানে 15 পাচ্ছি f। ক্যালকুলেশন করে দেখো 1 to 4 দিয়ে, এটা তার বলতে হচ্ছে না, এটা হচ্ছে 15 মানে f। আর এটা কত পাচ্ছি, এটা ক্যালকুলেশন করে দেখো, এটা হচ্ছে 8। এর মানে আমরা এত এর হেক্সাডেসিমাল মান কত পাইছি, 0.f8, এটাই হচ্ছে আমাদের আনসার। প্রথমে আমরা বাইনারিতে নিলাম, কারণ অক্টাল থেকে কখনো হেক্সাডেসিমাল নির্ণয় করা যাবে না, আগে বাইনারিতে নিতে হবে। আমরা জানি অক্টাল থেকে বাইনারি মানে 3 বিট করে সাজাইলাম, আবার এটাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিলে 4 বিট, যেহেতু দশমিক আছে প্রথম থেকে 4 বিট করে হিসাব করলাম। বিট সংখ্যা 2টা দরকার, যেমন এখানে 2টা বাকি আছে, লাস্টে নিচ থেকে 2টা 0 দিলাম, এভাবে আমরা ম্যাথটা করলাম। একদম ইজি না ভাই? তাহলে এখন আমরা রেডিক্স ম্যাথে যাওয়া থাকলে আমার আর করার দরকার নাই, তোমরা ইজিলি পারবা না, একদম ইজিলি পারবা। তাহলে এটাকে প্রথমে কি করবা, বাইনারিতে নিবা, ও দশমিকের আগের মানটা পূর্ণ সংখ্যাটা এদিক থেকে হিসাব করবে, এটা আর তোমরা নিজেরা পারবা। এরপর দেখো, তাহলে এটা আমরা ইজিলি পারবো। আচ্ছা, এরপর দেখো হেক্সাডেসিমাল থেকে অক্টাল বললে কি করবা ভাই, প্রথমে 4f কে তুমি বাইনারিতে নিয়ে যাবা, কয় বিট করে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলে কয় বিট, 4 বিট। এরপর বাইনারিটাকে আবার কোথায় নিয়ে যাবা, অক্টালে, যেহেতু পূর্ণ সংখ্যা শেষ থেকে 3 বিট হিসাব করতে হবে, এটা তো পারবা। জাস্ট প্রথমে এটাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাবা, আবার বাইনারি থেকে অক্টালে নিয়ে যাবা। হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারি করবা তখন 4 বিট করে বসাবা, আর বাইনারি থেকে যখন অক্টাল করবা তখন 3 বিট করে বসাবা। তবে দেখতে হবে যেহেতু পূর্ণ সংখ্যা শেষ থেকে আমরা 3 বিট করে হিসাব করবো, বিট সংখ্যা লাগলে আমরা নিচ থেকে 0 দিব, আনসার এইভাবে লিখে ফেলবা। এরপর দেখো, তাহলে এটাও শেষ। এরপর দশমিক দেওয়া থাকলে এটা কি আর বলতে হচ্ছে, প্রথমে 4f কে ওই নিয়মে একদম খুব হয়ে আগে যা করছি, মানে 2টা নিয়ম একসাথে একটা নিয়মের মধ্যে চলে আসছে আর কি, আগে তো আমরা আলাদা করছি। যদি এইভাবে দেওয়া থাকে সেক্ষেত্রে প্রথমে তুমি বাইনারিতে নিয়ে যাবা, কয় বিট করে, 4 বিট করে। এরপর ওই বাইনারি মানটাকে আবার অক্টালে নিয়ে যাবা। তবে যেহেতু এটা দশমিকে আছে, তাহলে প্রথম থেকে হিসাব করবা 3 বিট করে, যদি বিট প্রয়োজন হয় নিচ থেকে 0 দিবা, শেষ। এরপরে দেখো একদম ইজি। এরপর রেডিক্স মানে দেওয়া থাকলে কি করবা, এর মানে ওই যেভাবে করছি দশমিকের আগের ঘরটা শেষ থেকে হিসাব করতে, প্রথমে এটাকে কোথায় নিয়ে যাবা, 7e.vc, এটাকে কোথায় নিয়ে যাবা, এটাকে প্রথমে তুমি বাইনারিতে নিয়ে যাবা, কয় বিট করে, 4 বিট করে 4 বিট করে বসাইছো। এরপর এই বাইনারি যে মানটা আছে এটাকে আবার কোথায় নিয়ে যেতে হবে, অক্টালে নিয়ে যেতে হবে। এখন দেখতে হবে এটা রেডিক্স মান আসবে, এর মানে দশমিকের আগ পর্যন্ত দশমিক, সেগুলো শেষ থেকে 3 বিট প্রয়োজন হলে নিচ থেকে 0, আবার দশমিকের পরে যেটা থাকবে প্রথম থেকে মাঝখানে, মানে দশমিক মনে করো এইখানে দশমিকের আগে মান আছে, দশমিকের পরে মান আছে, এটা শেষ থেকে 3 বিট প্রয়োজন হলে 0 বাড়াবা, আর এটা দশমিকের পরে, তাহলে এদিক থেকে 3 বিট শেষের দিকে 0 বাড়াবা। এভাবে আমাদের আনসারটা বের করতে হবে।
এটা তোমাদের বাড়ির কাজ রইল। আশা করি এগুলো তো আমার আর বলতে হবে না, ওই নিয়মগুলো জানলে তুমি ইজিলি আনসার করতে পারবা। দেখছো ভাই, একদম রূপান্তর 100 সমাধান, এগুলো যদি তুমি করো একটু টানবা না কিন্তু, একদম A to Z তুমি যদি করো, টেনে টেনে দেখবা না, এর মানে তোমার কাছে রূপান্তর একদম একদম কি বলবো ভাই, ফানির মতো সহজ হয়ে যাবে। যদি কাজটা অনেক বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে মেনশন দিবা, বেশি বেশি করে শেয়ার দিবা, ঠিক আছে? আশা করি এখান থেকে তুমি একটা সিকিউ কমন পাবা। তারপর হচ্ছে এমসিকিউ, বিশেষ করে আমি যেভাবে পড়াইছি আমার মনে হয় না তোমার একটু বিন্দু পরিমাণ সমস্যা থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা আমার জন্য, যাতে তোমাদের এরকম সুন্দর সুন্দর ক্লাস দিতে পারি। আসসালামু আলাইকুম।